আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ অনুষ্ঠানে। আজকে আমরা দারুল ইহদা পেজ থেকে লাইভে আছি। আমি মাহফুজুর রহমান বা মাহফুজ আলামিন এবং আমাদের সাথে আরো দুজন গেস্ট আজকে যুক্ত হবেন এবং বিশেষ আলোচনা হবে। তো আমাদের আজকে যেই টপিকের উপরে মূলত এই আলোচনা বা এই লাইভ শো সেটা হচ্ছে সমকামিতা। হয়তো শুনতেই অনেকের কাছে কেমন কেমন লাগার কথা। শব্দটা শুনেই অনেকে হয়তো বা ভাবছেন বা ভাবতে পারেন যে এই ব্যাপারটা নিয়ে আলোচনার তেমন কি বা আছে। বাট এই বার্নিং যেই ইস্যুটা সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে ছড়িয়ে যাচ্ছে, সেই প্রবলেমটা নিয়ে একেকজনের একেক রকম দৃষ্টিভঙ্গি, আহ বিজ্ঞান কি বলে, মনোবিজ্ঞান কি বলে, মানুষের মধ্যে সমকামিতা কেন হয় বা মানুষ কিভাবে এতে আক্রান্ত হয়, লিপ্ত হয়, এ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কিরকম, বর্তমান বিশ্বে কিভাবে সমকামিতার মতো এমন একটি বিষয়কে সেলিব্রেট করা হচ্ছে, প্রোপাগান্ডা চালিয়ে স্বাভাবিকীকরণ করা হচ্ছে। তো সব মিলিয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্ন। তো এই প্রশ্নগুলোরই যথাযথভাবে অ্যাড্রেস করার জন্য, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমরা লাইভে আছি। সো যারাই শুনছেন এই প্রোগ্রামটি শোনা শুরু করেছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের সাথে যে দুজন গেস্ট যুক্ত হচ্ছেন, আমাদের সকলের প্রিয় মুখ ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই। আমরা আশা করি অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সাথে যোগ হবেন এবং আমাদের সাথে আরো থাকবেন হোসেন শাকিল ভাই। দুজনই আপনারা হয়তো সবাই বা কম বেশি দুজনকে চেনেন, লেখক, অনুবাদক এবং সম্পাদক, তাদের বিশেষ বিশেষ পরিচয়। তো যারাই শুনছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আহ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, আম, প্রায় 40 জনের উপরে। আপনারা আরেকটু ধৈর্য ধরুন। আহ, আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হবেন শামসুল আরেফিন শক্তি ভাই, ডাক্তার সাহেব। আম, তো যারা ইতিমধ্যে দারুল ইহদা সম্পর্কে জানেন বা জানেন না, বা নতুন যুক্ত হয়েছেন, তাদের তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে দারুল ইহদা এই প্রকাশনীটি আমার খুবই প্রিয় বন্ধু, আমার ভার্সিটির আহ, দিনের চলার সাথী তাজুল ইসলামের প্রকাশনী, তারই প্রথম বই। এবং এই ইসলামী বই প্রকাশনা জগতে এমনই একটি রংচঙে রংধনুর 7 রং, যা কিনা অভিশপ্ত, তেমনই একটা টপিক নিয়েই এর বৈজ্ঞানিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে, এর সামাজিক, মনোবিজ্ঞানের জায়গা থেকে, সকল জায়গা থেকে সমকামিতার যে প্রকৃত দৃষ্টিভঙ্গি সেটা কি হবে, এর প্রকৃত কারণ, এর চিকিৎসা, এর প্রতিকার, সব বিষয় নিয়ে একত্রে যে সংকলনটি বের হয়েছে, অভিশপ্ত রংধনু নামক বইটি আপনারা হয়তো অনেকেই ইতোমধ্যে কিনেছেন বা কিনতে যাচ্ছেন বা পোস্ট গুলো ফলো করছেন, তাদের সকলের জানার কথা। আর যারা জানেন না তারা অবশ্যই আজকের এই আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ। তো আম, যারা এই পর্যন্ত এখনো বইটি সংগ্রহ করেনি আপনারা করতে পারেন। তো আমরা আলোচনার মধ্যে চলে যাব খুব শীঘ্রই ইনশাল্লাহ।
আহ, নাফিস নওয়ার ভাই জানতে চেয়েছেন বাবু কি লাইভে যোগ দিচ্ছে নাকি? জি ভাই, বাসায় যেহেতু বিবাহিত মানুষ, বাচ্চা কাচ্চা যেহেতু আশেপাশে আছে, স্বাভাবিক তাদের শব্দ মাঝে মধ্যে চলে আসবে, যেহেতু এখন রাত, বাইরে কোথাও যাওয়া সম্ভব নাই করোনার সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে আমাকে? শাকিল ভাই, মাহফুজ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। হ্যাঁ ডাক্তার সাহেব শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ চলে আসছে। মাহফুজ ভাই শুরু করেন তাহলে ইনশাআল্লাহ। ভাই এবার গেছে কই? কই গেল সে? আচ্ছা শক্তি ভাই, হ্যাঁ, ভাই মনে হয় একটু ইয়াতে গেছে। আমি ইনশাআল্লাহ শুরু করতেছি। ভাই কি একটু আচ্ছা, ইয়াদি যেহেতু মোটামুটি সবাই অনেক চলে আসছেন আলহামদুলিল্লাহ, এবং যতটুকু জানি দেখতেছি যে সাউন্ডও ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার হ্যাঁ, ভাই, একটা জিনিস একটু ক্লিয়ার করা প্রয়োজন, আমার শব্দটা কি মানে ঠিক সময়ে যাচ্ছে কিনা? মানে অনেক সময় রিপিট হচ্ছে তো। তো এখন কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আপনারটা ঠিক মতো আসতেছে। ওই আমার রিপিট হচ্ছে জি। না, আমার রিপিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি যদি ঠিক থাকে তাহলে আমরা শুরু করতে পারি আচ্ছা, আমার ইনশাল্লাহ। রিপিট হচ্ছে, কি করব? আহ, আপনি যে লিংক থেকে ঢুকেছেন ওই লিংকেই শুধুমাত্র থাকলে ভালো হয়। পেজ থেকে ঢুকলে যেটা হয় যে রিপিট শোনা যায়, আমি যেটা খেয়াল করলাম। আমার কথা কি আবার রিপিট হচ্ছে? হচ্ছে না। না না, রিপিট এখন হচ্ছে না, হচ্ছে, শুনতে পাচ্ছেন? এখন হচ্ছে। এখনো রিপিট হচ্ছে আমার কথা। আমি তাহলে বের হয়ে আরেকবার ঢুকি না? যান্ত্রিক গোলযোগের কারণে আমরা দুঃখিত। আমার কথা কি আবার রিপিট হচ্ছে? না না, রিপিট হচ্ছে না, শুনতে পাচ্ছেন? শাকিল ভাই কি আছেন? জি ভাই আছি। যাক আলহামদুলিল্লাহ। তো শক্তি ভাই আবার যোগ দিলেই আমরা শুরু করবো ইনশাল্লাহ। রিপিট কি আমারটাই হচ্ছে কিনা কে জানে। ভাই আমার মনে হয় রিপিটেশনটা এটা পেজ থেকে আসলে আহ, বেশি শোনা যায় বা ওইরকম আমার কাছে মনে হচ্ছে, বাট যদি লিঙ্ক থেকে ডিরেক্টলি আমরা মানে অপারেট করি তাহলে হয়তো এটা রিপিট হয় না, বা আমি ঠিক জানি না মূল প্রবলেমটা কোথায়, বাট যারা শুনছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখা যেতে পারে। রিপিট কি আমারটাই হচ্ছে কিনা কে জানে। ভাই আমার মনে হয় রিপিটেশনটা এটা এখন কি রিপিট হয়? থেকে আসলে হাই সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। মাহফুজ ভাই, আমার কি রিপিট হচ্ছে? আহ
না ভাই, এখন আমার জায়গা থেকে আপনারটা রিপিট মনে হচ্ছে না। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনারটা শুনতে পাচ্ছি। আমার রিপিট হচ্ছে, আচ্ছা, ঠিক আমার এখন আপনারটা কারণ এখনো রিপিট হচ্ছে। কারণ কাহিনী কি? কাহিনী কি? আম এই সম্পর্কে আমার বিশেষ কোনো আইডিয়া নাই। আচ্ছা, একটা কাজ করি, দেখি তো। জি, জি বলেন। মাহফুজ ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন তো। মাইক্রোফোন বন্ধ রাখবো? আচ্ছা, ঠিক আছে। মিউট করে দেই না? হ্যাঁ, মিউট, মানে আপনার মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা, এবার কি আমারটা রিপিট হচ্ছে? এবার রিপিট হচ্ছে না, তাই না? মানে বাকিদের মাইক্রোফোন গুলো বন্ধ করে দিলে তাহলে আর মিউট হচ্ছে না, মানে রিপিট হচ্ছে না। বাকি হ্যাঁ, আমি আবার আসছি ভাই। এখন এখন ঠিক আছে? আপনারটা ঠিক আছে, কিন্তু আপনি আচ্ছা। যখন আপনার মাইক্রোফোন মানে আনমিউট করছেন তখন আবার রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের হয়তো একটা কাজ করতে হবে। একজন যদি কথা বললে বাকিটা মাইক্রোফোন মিউট রাখতে হবে। জি, জি। হ্যাঁ। মাহফুজ ভাই আবার একটু মিউট করেন, আচ্ছা, আচ্ছা, এই যে মাহফুজ ভাই মিউট করলে আমার কি তা রিপিট হচ্ছে না। মাহফুজ ভাই মিউট করলে আমার আর রিপিট হচ্ছে না। ঠিক আছে না? হ্যাঁ। রাইট। তার মানে যখন আমরা একজন কথা বলবো, বাকি দুইজন আমরা মাইক্রোফোন মিউট রাখবো, তাহলে পরে মানে আর ইকোটা হবে না। এখনো হচ্ছে আমারটা এখনো হচ্ছে? আমারটা কি রিপিট হচ্ছে? নাফিস ভাই, আমার কি মিউট হচ্ছে? নাফিস ভাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হচ্ছে না। তাহলে ওই ভাই, আহ, হোসেন শাকিল ভাই, তাহলে ওইটাই বুঝছেন, যখন একজন কথা বলবো বাকি দুজন আমরা মাইক্রোফোন মিউট রাখবো, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শুরু করতে পারি। অনেক সময় হয়ে গেছে, 20 মিনিট পার হয়ে গেছে অলরেডি। একজন কথা বললে বাকিরা মিউট রাখলে আর কোনো সমস্যা নেই। করে দিন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের তো আর বিষয় সব নির্ধারিত, তো আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। আপনার কথা কেটে আসতেছে শাকিল ভাই, আপনার কথা কেটে আসতেছে। সমকামিতার বিষয়ে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আহ, সবারই দেখা যাচ্ছে, মোটামুটি সবাই না, মানে অনেকে করছেন আর কি। আচ্ছা, wait. দুজন শুনতে পাচ্ছেন কি? ভাই শুনতে পাচ্ছেন? শাকিল ভাই শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, মাহফুজ ভাই, আপনারটা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। যদি আপনি শাকিল ভাই, আচ্ছা, নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। আম, যাই হোক, তো আমরা আস্তে আস্তে কথা শুরু করি টুকটুক করে, তাই না? অল্প অল্প করে শুরু করি। আসলে আমাদের আজকের আলোচনা যেটা, আপনারা সবাই জানেন যে কি বিষয়ে আমরা কথা বলবো। আহ, আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? আমার কথা তো শোনা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, এটা আপনারা সবাই অলরেডি জানেন যে আমরা এই বিষয়ে কথা বলবো, এবং পুরো কথাটা, আমরা যে কথাগুলো আজকে এখানে বলবো, আমরা হ্যাঁ, আমি শুরু করে দিয়েছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা আপনারা?
আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম যে আমাদের কথাটা আমরা সম্পূর্ণভাবে, আমরা মুসলিম, আমরা সবাই এখানে মুসলিম, হ্যাঁ, এবং একজন মুসলিমের কি করণীয়, অ্যাজ এ মুসলিম সমাজের কি করণীয় এই পরিস্থিতিতে, বর্তমান এই সমাজ বাস্তবতায় মুসলিম সমাজের কি করণীয়, একজন মুসলিম হিসেবে আমার কি করণীয়, বা যদি কেউ এমন থাকেন যার ভেতরে এই ধরনের টেন্ডেন্সি কাজ করছে, এই ধরনের ওয়াসওয়াসা কাজ করছে, কিন্তু তিনি মুসলিম, হ্যাঁ, কিন্তু তিনি মুসলিম, তো সেই ক্ষেত্রে তার কি করণীয়, সেই সমস্ত বিষয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা কোনো যুক্তি তর্ক লজিক দিয়ে এটা কাউকে যিনি অবিশ্বাসী বা এমন কেউ যাকে তাকে বুঝাই দেওয়া যে না এটা খারাপ, এ ধরনের কোনো কিছু আমরা করবো না। আমাদের মানদণ্ড হচ্ছে ওহী, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী আমাদের কাছে পাঠিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ আমাদের কাছে এসেছে, সেই অনুযায়ী এই যে সমকামিতা বর্তমানে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এটাকে ইসলাম কিভাবে দেখে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এবং একজন মুসলিমের কি করণীয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটা বিষয়, এখানে খুব স্পষ্ট একটা বিষয় আছে, খুব, এটা আমরা সবাই জানি, এটা নতুন করে এই বিষয়ে বলার কিছু নেই, যে সমকামিতা ইসলামের দৃষ্টিতে এটা একটা জঘন্য গুনাহ, জঘন্য একটা অপরাধ, যেটা আহ, এটা একজন মুসলিমের কাছে প্রমাণ করার কিছু নেই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কওমে লুতের কথা এনেছেন, যে কওমে লুত তাদেরকে আল্লাহ তাআলা সমকামিতা, এই সমকামিতার কারণে যে সারা পৃথিবী, এরভাবে কোরআন এই আয়াতটা এইভাবে এসেছে যে তোমাদের পূর্বে আর কোনো জাতি এই ধরনের কোনো আহ নজির তারা দেখায় নাই যে তারা নারীদেরকে রেখে পুরুষদের সাথে তারা সহবাস করতেছে, এই ধরনের নজির তোমাদের আগে আর কেউ দেখায় নাই। তো এই এই যে একটা মানে ফাহশা বা বেহায়াপনার একটা চরম যে একটা সীমা, এই সীমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা একসাথে 4টা আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। অন্যান্য জাতি যারা আছে তারা বিভিন্ন স্পর্ধার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একটা সিঙ্গেল আযাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু কওমে লুতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি 4টা আযাব তাদেরকে দেওয়া হয়েছে। প্রথম তাদেরকে দেওয়া হয়েছে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়েছে, পুরো কওম তাদের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এরপরে যেটা হয়েছে যে তাদেরকে এরকম পুরো পুরো জনপদটাকে উল্টে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে উল্টে দেওয়া হয়েছে। সেখানে ফেরেশতাদের প্রচন্ড আওয়াজের মাধ্যমে তাদেরকে বধির করে দেওয়া হয়েছে, এবং সেই সাথে আকাশ থেকে পাথর বৃষ্টির মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এটাকে সামনে রেখে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমকামীদের শাস্তি ইসলামে কি হবে সেটার জন্য উনি এই ঘটনাটাকে, কোরআনের এই রেফারেন্সটাকে উনি টেনেছেন, এবং উনি বলেছেন যে ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লুতকে শাস্তি দিয়েছেন, ইসলামেও সমকামিতার শাস্তি সেটাই হওয়া উচিত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই মতামতটা পেশ করেছেন, এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তাকে আল্লাহ যেভাবে কওমে লুতকে শাস্তি দিয়েছেন, হ্যাঁ, মানে তাদেরকে উল্টে দিয়ে পাথর বর্ষণ করে, একই রকম ভাবে তাদেরকে যারা সমকামী, যারা ইসলামী রাষ্ট্রের সমকামী হিসেবে ধরা পড়বে, তাদেরকে উঁচু জায়গা থেকে ফেলে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। এভাবে করে উনি এই দলিল টেনেছেন আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা নিয়ে আমাদের মুসলিমদের মধ্যে কোনো ধরনের কোনো সংশয় নেই যে সমকামিতা এটা একটা জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ, এবং অশ্লীলতার একটা চূড়ান্ত পর্যায়ে, মানুষের একটা চূড়ান্ত একটা জৌর বিকৃতি এই সমকামিতা। তো এখানে প্রশ্ন আসে অনেক সময় যে সমকামিতা কাকে বলে, সমকামিতা কাকে বলে, এটা কাম কাকে বলে, এটা নিয়ে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীদের বিভিন্ন কথাবার্তা আছে। হ্যাঁ, কেউ বলতে চাচ্ছেন যে মানে বর্তমানে এটা একটা টেন্ডেন্সি, মানে মানুষের এতকাল ধরে মানুষ ফিতরাতগত ভাবে, স্বভাবগত ভাবে যে বিষয়গুলো জেনে এসেছে সেগুলোকে চ্যালেঞ্জ করা, এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের আহ পাশ্চাত্য সভ্যতার, যে মানুষের চিরন্তন যে বিশ্বাসগুলো, চিরন্তন যে নৈতিকতাগুলো, ধর্মের যে বিধানগুলো, সেগুলোকে প্রশ্ন করা, প্রশ্নবিদ্ধ করা, এটা একটা তাদের একটা টেন্ডেন্সি। তো সেখান থেকে তারা কাম, এটাকেও তারা মানে কি বলে এটাকে ভেগ, মানে অস্পষ্ট করে ফেলেছে, কামের সংজ্ঞায় অস্পষ্ট করে ফেলেছে। তারা বলতে চাচ্ছে যে কাম এটা শুধুমাত্র লিঙ্গ, জনিপথ, পায়ুপথ এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, কামের বিভিন্ন প্রকাশ নাকি হইতে পারে। হ্যাঁ, এগুলো কথা মানে তারা বলতেছে। তো আমরা এই ধরনের কোনো কচকচানির মধ্যে যাব না। সিম্পল স্বাভাবিক মানুষ ফিতরাত যেটা বোঝে সেটা হচ্ছে যে কাম এটা হচ্ছে যৌনতা, আমরা যৌনতা বলতে কাম বুঝি, এবং যৌনতার মধ্যে যৌন কর্মও সামিল, এবং যৌন আকর্ষণও সামিল। যৌন আকর্ষণ প্লাস যৌন কর্ম দুটো মিলেই আমরা যৌনতা বুঝবো। হ্যাঁ, এবং মানে মানুষের ফিতরাতের যে দাবি, ফিতরাতগত ভাবে মানুষ যেটাকে বোঝে, সেই বুঝটাকে পাশ্চাত্য সমাজ বিভিন্নভাবে চ্যালেঞ্জ করতেছে, বিভিন্নভাবে অস্পষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে, এবং এই অস্পষ্টতার স্বীকৃতি মানে অস্পষ্টর সাথে মিলায়, যেমন ধরেন একটা কথা হচ্ছে যে তারা বলতে চাচ্ছে যে এক ধরনের সমুদ্রে এই এই সমকাম বা
সেম সেক্সের প্রতি আকর্ষণ যেটা, এটা নাকি এটা বিভিন্ন জীব জগতেও তারা পাওয়া যায়, রেফারেন্স দেখাচ্ছে বিভিন্ন জীব জগতের রেফারেন্স যে প্রাণীদের মধ্যে পাওয়া যায়। উদাহরণ হিসেবে একটা তারা বলতেছে যে এক ধরনের স্কুইড পাওয়া যায়, যেই স্কুইডটা স্বামী স্কুইড তার স্ত্রীকে আরেক পুরুষের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য, খেয়াল করেন ব্যাপারটা কিভাবে তারা মেলাচ্ছে জিনিসগুলোকে, এক স্বামী তার স্ত্রীটাকে আরেক পুরুষের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য সেই স্বামীটা সে নিজেই স্ত্রীর মতো মেয়েদের মতো আচরণ করতেছে এবং তার নিজের স্ত্রীকে সেফ রাখছে। কিন্তু এখানে কিন্তু কোনো, আমি অনেক ঘাটাঘাটি করলাম এটা নিয়ে, এটা কোনো এরকম কোনো রেফারেন্স নাই যে এই পুরুষটা মেয়েলি মেয়েলি ভাব করে সে আরেকটা পুরুষের সাথে সে সঙ্গম করতেছে, এটা কিন্তু কোনো রেফারেন্স নাই। ওই যে ছেলেটা যে একটা মেয়েলি ভাব ধরলো, এটাকেই তারা সমকামের মধ্যে নিয়ে এসে লাগাচ্ছে যে প্রাণীদের মধ্যে এরকম পাওয়া যায় যে তারা সমকাম শো করে। কিন্তু কামনা মানে তো মানে যে আমরা যেটা বুঝি যে যৌন আকর্ষণ এবং যৌন সঙ্গমের যে বিষয়টা, সেটাকে তারা এখানে অস্পষ্ট করে ফেলছে, অস্পষ্ট করে ফেলে একটা অস্পষ্ট দলিল নিয়ে আসছে। ব্যাপারগুলো বুঝতে পারছেন কিনা? সঙ্গমের মানে কামের ডেফিনেশনটাকে অস্পষ্ট করে দিয়ে তারা একটা অস্পষ্ট দলিল নিয়ে আসছে যে এটা ওদের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এরকম ভাবে প্রতারণাগুলো এরকম ভাবে হচ্ছে। তো সমকাম সিম্পলি যেটা, যে একই লিঙ্গের প্রতি আকর্ষণ, একই লিঙ্গের প্রতি আকর্ষণ এবং একই লিঙ্গের প্রতি সাথে যৌন সহবাস, যেটা হ্যাঁ এই যৌন আচরণ, যৌন সহবাস, এটাকেই আমরা সমকাম বলবো। সমকাম বলবো নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে যৌন আকর্ষণ বোধ করা এবং যৌন কর্ম করা, এটাকেই আমরা সমকাম বলতে আমরা এটাই বুঝবো। তো যেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি যেহেতু একাই টানছেন, যদি এখন কোনো সমস্যা না থাকে পরবর্তী হ্যাঁ অংশগুলো আমি আপনাকে প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ মনে ভালো হ্যাঁ, হবে। চিৎকার তো চেঁচামেচি হচ্ছে কি? বাচ্চাদের চিৎকার শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আহ, আমরা তো মোটামুটি আপনার কথা থেকে এটা বুঝতে পারলাম যে সমকামিতা কি, নরমালি কি রকমের ডেফিনেশন আমরা এখান থেকে আসলে পাবো, আর সমকামিতা কি সঠিক যৌন চাহিদা কিনা, বা বিকৃত যৌন চাহিদা কিনা, সে ব্যাপারে আমরা আসলে কিরকম ধারণা রাখবো সে ব্যাপারেও কিছু মানুষ জানতে চেয়েছেন। আচ্ছা, তো স্বাভাবিক যৌন চাহিদা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এটা একটু আলোচনা করা দরকার। স্বাভাবিক যৌন চাহিদা বলতে মানব জাতি এতদিন পর্যন্ত কি বুঝে এসেছে স্বাভাবিক যৌনতা বলতে, এটা এই যে এই গত শতকে এসে, হ্যাঁ মানে এটা কি বিংশ শতাব্দীতে এসে এই সংজ্ঞাগুলো, বিশেষ করে বিংশ শতাব্দীর সেকেন্ড হাফে এসে 50 বছরের মধ্যে এই সংজ্ঞাগুলো পরিবর্তন হয়ে গেছে। এর আগ পর্যন্ত মানুষ যে যখন থেকে মানে যদি আমি বিবর্তনের ভাষায় কথা বলি, যে মানুষ যখন তার থেকে মানুষ হয়েছে, মানে বুঝতে শিখেছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ এসেছে, মানুষ পশুত্ব বোধের চাইতে বেশি কিছু মানুষ অনুভব করেছে যে আমি একজন মানুষ, বুঝতে শিখেছে। সেই সময় থেকে শুরু করে মানুষ যৌনতা বলতে, যৌন চাহিদা বলতে বা যৌন চাহিদার মেটানোর উপায় হিসেবে মানুষ কি মনে করতো, আপ টু বিংশ শতাব্দীর প্রথম হাফ পর্যন্ত মানুষ যৌন চাহিদা, স্বাভাবিক যৌন চাহিদা বলতে মানুষ এটাই বুঝতো যে যৌন চাহিদার সাথে প্রোক্রিয়েশন ব্যাপারটা থাকবে। হ্যাঁ, যেমন আমি সাইকোলজি অফ সেক্স বইটা, হ্যাভলক এলিস, মনোবিজ্ঞানী হ্যাভলক এলিস, উনি ওখানে এই সংজ্ঞাটাই নিয়ে এসেছেন যে স্বাভাবিকতা যখনই যৌন আচরণ, মানুষের যৌন আচরণ, মানুষের যৌন অভ্যাসটা, এটার সাথে যখন প্রোক্রিয়েশন মানে হচ্ছে বংশবৃদ্ধি ব্যাপারটা থাকবে না, যখনই মানুষের যৌন আচরণের সাথে বংশবৃদ্ধি বিষয়টা থাকবে না, তখন সেটা বিকৃতিতে প্রবেশ করবে। কত শতাব্দী পর্যন্ত ডেফিনিশন এইটাই, আমরা সব 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 লিটারেচারে আমরা এই ডেফিনিশনই পাই যে যৌন আচরণ থেকে যৌন আচরণটা যখন এটার সাথে যখন বংশবৃদ্ধির কোনো সম্পর্ক থাকবে না, তার মানে বুঝতে হবে যে ওই যৌন আচরণটা বিকৃতির সীমার মধ্যে প্রবেশ করে ফেলছে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে গত শতাব্দীতে কি এমন হয়ে গেল যার কারণে সবকিছু সংজ্ঞাগুলো পরিবর্তন হয়ে গেল, মানুষ যৌন চাহিদা বলতে এখন অন্য কিছু বুঝে। হ্যাঁ, বংশবৃদ্ধিটা তাদের উদ্দেশ্য না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ এতদিন পর্যন্ত যে ডেফিনিশনটা মানুষের আমাদের ভেতরে ছিল সেটা হচ্ছে বংশবৃদ্ধির সাথে রিলেটেড যে যৌন আচরণ, সেটা হচ্ছে স্বাভাবিক। সেটা শুরুটা হতে পারে এমন ভিন্ন একটা কিছু থেকে, দেখা যাচ্ছে যে একজন নারীর পোশাক দেখে তার প্রতি আগ্রহ চলে আসলো, আগ্রহটা আসতে পারে, কিন্তু শেষ পর্যায়ে সেটা সমাপ্তি হবে এমন একটা ওই সেক্সুয়াল অ্যাক্টের মাধ্যমে, যার মাধ্যমে বংশবৃদ্ধি হয়ে থাকে। হ্যাঁ, তো সেদিক দিয়ে দেখতে গেলে পরে আপনি মানে পুরুষের পুরুষের পুরুষাঙ্গ এবং নারীর যোনিপথ, এই দুটো ছাড়া তো আর বংশবৃদ্ধি সম্ভব না। এছাড়া কি বংশবৃদ্ধি সম্ভব? সম্ভব না। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি দেখতে চাই, না, পুরুষের পুরুষাঙ্গ এবং নারীর যোনিপথ, এটার মধ্যে যে মিলনটা, এটাই হচ্ছে স্বাভাবিক যৌন সম্পর্ক বা মানুষের স্বাভাবিক যৌন চাহিদা, ফিতরাতি যৌন চাহিদা, যে মানুষ এভাবে তাদের বংশবৃদ্ধি হতে থাকবে এবং এভাবেই
প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা আমাদের পশ্চিমা ভাইয়েরা তারা দেখা যাচ্ছে যে প্রাণী জগতের উদাহরণ টানে, যে প্রাণী জগতে এটা নেই, প্রাণী জগতে এটা নেই। প্রাণী জগতের স্বাভাবিক যৌন চাহিদা কি কখনো সমকামিতা ছিল? পুরো প্রাণী জগতের ইতিহাস যদি আপনি দেখেন, প্রাণী জগতের প্রত্যেকটা প্রজাতির মধ্যে যদি আপনি দেখেন, সমকামিতা মানে পুরুষের সাথে আহ, আহ, মানে সেক্সুয়াল অ্যাক্ট করছে, এরকম তো আমি এখন পর্যন্ত আমি এরকম রেফারেন্স পাইনি যে পুরুষের সাথে সেক্সুয়াল অ্যাক্ট করতেছে। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে অতএব আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিক যৌন চাহিদা এটার সাথে যদি আপনি যদি ডারউইন যেটা বলছে, মনে করেন যে ডারউইনকে তো অনেকেই সর্বৈব সত্য বলে মনে করে, যে এটা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, উনি একটা কথা বলে গেছে। তো এই সমস্ত ভাইয়েরা তারা ডারউইনিজমকে তারা সত্য হিসেবে মানতেছে, হক বলে মানতেছে, অথচ এই যে সমস্ত যৌন চাহিদার কথা, সমকামিতার মাধ্যমে তো বংশবৃদ্ধি সম্ভব না, এটা একটা আনফিট প্র্যাকটিস। যদি তাদের ভাষায় আমি কথা বলি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট তারা বলতেছে, কিন্তু সমকামিতা আনফিট একটা প্র্যাকটিস, যেটার মাধ্যমে প্রজাতি টিকে থাকবে না, যেটার মাধ্যমে বংশবৃদ্ধি হবে না। তারা একা একাই ধ্বংস হয়ে যাবে, একা একাই সমকামী মাইন্ডেড যারা, তারা দুনিয়া থেকে কোনো ধরনের বংশ রেখেই তারা দুনিয়া থেকে চলে যাবে। তার মানে বুঝতে পারতেছি যে এটা সম্পূর্ণভাবে একটা অস্বাভাবিক যৌন চাহিদা। এবং আপনি যদি বলেন যে পায়ুপথে যেটা পুরুষের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে পায়ুপথে সঙ্গম করা হচ্ছে, তো এটা আমার একটা লেখা আছে, এটা আপনারা দেখেছেন কিনা, বা এই যে বইটা অভিশপ্ত রংধনু নামে একটা বই বের হয়েছে আলহামদুলিল্লাহ দারুল ইহতা থেকে, এই বিষয়ে এটা প্রথম কাজ আমি মনে করি বাংলা ভাষায়। তো এখানেও আমার এই আর্টিকেলটা আছে, যেখানে আমি সম্পূর্ণ মানে মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেখিয়েছি যে এটা কেন স্বাভাবিক যৌন চাহিদা না। স্বাভাবিক একটা যৌন চাহিদার জন্য সেখানে যেমন আমাদের যে স্বাভাবিক যে সেক্সুয়াল স্ট্রাকচার, সেখানে লুব্রিকেশনের ব্যবস্থা আছে, একা একাই তার ভিতর থেকে লুব্রিকেশন হতে থাকবে, যেখানে ঘর্ষণটা কমে যাবে। সেখানে ঘর্ষণ হওয়ার মানে সেখানকার কোষের স্ট্রাকচারটাই এমন যে এখানে ঘর্ষণ হইলেও সেখানে ওয়্যার এন্ড টিয়ার আছে, মানে সেখানে সেটা আবার রিপ্লেস হচ্ছে, নতুন নতুন কোষ এখানে রিপ্লেস হচ্ছে। সেখানে ঘর্ষণ হইলেও এমন কোষ দেওয়া আছে যেটা ঘর্ষণের জন্যই উপযোগী। এগুলো আমি ওখানে এনেছি, বিস্তারিত কথা তো আজকে বলার সুযোগ নেই, যার কারণে আমি বিষয়গুলো আমি আনতে পারছি না। আমি একটু হিন্ট দিয়ে চলে যাই। একটা পেজ আমি শেয়ার করতে চাচ্ছি ভাই, আপনি একটু যদি কাইন্ডলি দেখেন পেজটা। আমি জাস্ট একটু সবাইকে, যারা দর্শক আছেন ওনারা একটু জাস্ট জিনিসটা একটু দেখে, আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমার পেজটা একটু শেয়ার করবেন কাইন্ডলি, পেজটা একটু শেয়ার করবেন। শাকিল ভাই, আচ্ছা আচ্ছা, পেজটা কি শেয়ার হয়েছে কিনা? একটা পেজ আমি শেয়ার করেছি, এটা একটু আপনি শেয়ার করবেন কাইন্ডলি, অ্যাপ্রুভ করবেন। মাহফুজ ভাই পেরেছেন? হ্যালো, আচ্ছা, যারা আছেন বন্ধুরা যারা শুনছেন, যে আমি একটা জিনিস আমি দেখাতে পারছি না, এটা আমি একটা পেজ শেয়ার করেছি, সেটা সম্ভবত টেকনিক্যাল কোনো কারণে পেজটা দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার সেই আর্টিকেলটা যেটা আমি লিখেছি। শাকিল ভাই সম্ভবত জি জি হ্যাঁ শাকিল ভাই একটু শেয়ার করেন কাইন্ডলি। শাকিল ভাই একটা পেজ আমি শেয়ার করেছি, এটা একটু কাইন্ডলি শেয়ার করেন। তো এখানে আমি ছবি সহ দেখিয়েছি যে এটা মানে আমাদের যে স্বাভাবিক যে সেক্সুয়াল প্র্যাকটিস, সেখানে সৃষ্টিগতভাবে কি কি দেওয়া আছে, সেখানে কোষগুলো কিভাবে দেওয়া আছে, সেখানকার কোষগুলো এই ঘর্ষণের যে একটা প্রভাব, সেই প্রভাবটাকে সহ্য করার মতো। হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে, বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, যেখান থেকে প্রচুর পরিমাণে লুব্রিকেশন বা রস উৎপন্ন হয়ে ঘর্ষণের বিষয়টাকে, মানে সেখানকার স্ট্রাকচার আমি অ্যানালাইসিস করেছি, যেখানে এটা বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে এই যে স্বাভাবিক যে সেক্সুয়াল প্র্যাকটিস, আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার গঠনটা এমন ভাবে করে দিয়েছেন যে এটা স্বাভাবিক সেক্সুয়াল প্র্যাকটিস, হ্যাঁ, যেটা সেক্সুয়াল প্র্যাকটিসের জন্য উপযোগী। কিন্তু একই জিনিস যদি আপনি দেখেন, একইভাবে আমি এটা কম্পেয়ার করেছি যে পায়ুপথ, সেখানে কি ধরনের কোষ দেওয়া আছে, সেই ধরনের সেখানে কোষগুলো কি ঘর্ষণের জন্য উপযোগী? হ্যাঁ, এখানে স্পষ্টভাবে অ্যানাটমি থেকে বা হিস্টোলজি যেটা আমাদের কোষতত্ত্ব, সেখান থেকে আমি দেখিয়েছি যে সেখানে আপনারা পড়লে পরে বুঝতে পারবেন, খুব সহজে লেখার চেষ্টা করেছি যে পায়ুপথটা ওই রকম না। এবং সেই জন্য দেখা যায় যারা সমকামী, যারা পায়ুপথে সঙ্গম করে, এদের ক্ষেত্রে পায়ুপথের ক্যান্সারের পরিমাণ খুব বেশি, প্রচুর পরিমাণ তাদের পায়ুপথের ক্যান্সারের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হোসেন ভাই পেজটা দেখানো যাচ্ছে না? আমি একটা পেজ শেয়ার করেছি হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন পেজটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি পেজে ফিরে যাচ্ছি, এই যেখানে আমি এখানে সবকিছু দেখিয়েছি। হ্যাঁ, এটা আমার ওয়ালেও আছে, আপনারা যাদের ইচ্ছা আপনারা পড়তে পারেন। ওটার নাম হচ্ছে আর রিজালু বির রিজাল, আর রিজালু বির রিজাল নামে এই এটা আছে। সেখানে আমি দেখিয়েছি যে পায়ুপথের
স্ট্রাকচারটা কেমন, সেখানে সেই জায়গাটা কখনোই সঙ্গমের উপযোগী নয়। সেখানে যদি সঙ্গম করা হয় এর ফলে যেটা হবে সেখানকার কোষগুলোই এমন যে সেখানে ক্যান্সার তৈরি হবে, এবং ক্যান্সার যার কারণে সমকামী পায়োমিলনে পাই দেখেন পায়োমিলনে পায়ু ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। তো এখান থেকে মানে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে, এবং সেই সাথে এটা না, শুধু এটা না, সেটা হচ্ছে যে আহ, নারীর যোনিপথ লিঙ্গের উপরে যে পরিমাণ চাপ দেয় তার তুলনায় পায়ুপথ অনেক বেশি চাপ দেয়, যেটা আমরা রোগীদের ক্ষেত্রে একটা আমরা টেস্ট করি আঙুল ঢুকায়, যেটাকে আমরা ডিআরই বলি। এখানে ওই সময়টা বোঝা যায় যে পায়ুপথ কি পরিমাণ জোরে চাপ দেয়, এবং ওই পরিমাণ জোরে যদি চাপ দেওয়া হয় তাহলে পরে ওই পরিমাণ চাপ যদি লিঙ্গের উপর দেওয়া হয় তাহলে লিঙ্গ ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমি এনেছি, দেখেন লিঙ্গের স্ট্রাকচারটা কেমন হয়, সেখানে সেটা কতটুকু কতটুকু প্রেসার সে নিতে পারে, এখানে সব জিনিসগুলো আমি এখানে সুন্দর করে আমি এনেছি। তো এখান থেকে আমি পুরোপুরি, যেটা আজকে দেখানো সম্ভব না আপনাদের এটা, তো যেটা আমি বলতে চাচ্ছি যে আসলে আহ স্বাভাবিক যৌনতা এই সমকাম স্বাভাবিক যৌনতার মধ্যে পড়ে না। যদি তাই হতো তাহলে স্ট্রাকচারটা আল্লাহ তাআলা ওইভাবেই তৈরি করে দিতেন। হ্যাঁ, বা আপনি যদি বলেন, যদি বিবর্তনের কথা বলেন, তাহলে বিবর্তনবাদ ওইভাবেই, বিবর্তনবাদের ফলে মানুষের ওই জায়গাটা উপযোগী হইতো, অনুপযোগী হইতো না। হ্যাঁ, তো এটা আমার বক্তব্য যে এটা কখনোই স্বাভাবিক। আপনি যদিও আপনি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করে ফেলতে পারেন বা রিসার্চ পেপার আমার সামনে নিয়ে আসতে পারেন, একজন মেডিকেল ডক্টর হিসেবে আমি আহ, কোষতত্ত্ব জানি, আমি অ্যানাটমি জানি, আমি মানুষের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার জানি, আমি কখনোই এটা বলতে পারবো না যে সমকাম একটা স্বাভাবিক যৌন আচরণ। হ্যাঁ, স্বাভাবিক যৌন আচরণ মানুষের বায়োলজি এটা বলে না যে এটা স্বাভাবিক যৌন আচরণ। মাহফুজ ভাই, মাহফুজ ভাই, শক্তি ভাই, শাকিল ভাই বলেন। ও শক্তি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি শাকিল ভাই। আচ্ছা, আমি কন্টিনিউ করি, আমি কন্টিনিউ করি, যদিও জিনিসটা সঞ্চালনা ওইভাবে আসতেছে না। ভাই বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমি জিনিসটা নিয়ে আসি। একজন ভাই এখানে প্রশ্ন করেছেন, জেন্ডার ডিসফোরিয়া সম্পর্কে উনি জানতে চেয়েছেন, যে মেডিকেল সায়েন্স সমকামিতা সাপোর্ট করতেছেন উনি মানলেন, বাট সাইকিয়াট্রিস্টরা জেন্ডার ডিসফোরিয়া সাপোর্ট করতেছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখি, হোসেন ভাই আমার পেজটা শেয়ার করেন, আমি যেটা শেয়ার করতেছি একটু শেয়ার করেন। হ্যাঁ, হোসেন ভাই এই পেজটা একটু শেয়ার করেন কাইন্ডলি। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? খুব খারাপ ভাবে শোনা যাচ্ছে আর কি। ভাই আমার এখানে নেটের সমস্যা করতেছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি এখন এই জন্য যদি বলতে পারতেন ভালো হতো, আমি বুঝতে পারতেছি। আমি বলতেছি আমি বলতেছি স্ক্রিন শেয়ার করলে এটা ভালো। আমি বলতেছি স্ক্রিনটা শেয়ার করা গেলে একটু শেয়ার করে দেন কাইন্ডলি। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, একটু শেয়ার করে দেন। আচ্ছা, তো আমি স্ক্রিনটা পড়ছি, আপনারা যারা হয়তো শুনতে পাচ্ছেন, আমি পড়ছি এটা। উনি ভাই একটা প্রশ্ন করেছেন একজন কমেন্টে, যে সাইকিয়াট্রিস্টরা জেন্ডার ডিসফোরিয়ার কথা বলতেছে, সেই বিষয়টা নিয়ে একটু আমি বলতে চাচ্ছি যে অবস্থাটা কি দাঁড়াচ্ছে। দেখেন 2005 সালে নভেম্বর মাসের 12 তারিখে ম্যারিনা ডেল রে ম্যারিয়ট হোটেলে চলছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিসার্চ অ্যান্ড থেরাপি অফ হোমোসেক্সুয়ালিটি এর কনফারেন্স। শতাধিক সাইকিয়াট্রিস্টের সামনে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস কামিং সাহেব তিনি কিছু কথা উচ্চারণ করলেন 2005 সালে। কি বললেন দেখেন, যে সমাজকর্মী যারা এলজিবিটি নিয়ে কাজ করে এরা হচ্ছে সমাজকর্মী। সমাজকর্মী সমাজকর্মীরা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনকে বাধ্য করতেছে তাদের হয়ে কথা বলতে, এবং এমন সামাজিক অবস্থান নিতে তারা জোর করতেছে যার পক্ষে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নাই। তখনই উনি একটা কথা বলছেন, যে তখনই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা কোনো রিসার্চ পরিচালনা করে যখন তারা জানে যে রেজাল্টটা কি আসবে, সম্ভাব্য যে রেজাল্টটা তাদের পক্ষে আসবে শুধুমাত্র তেমন রিসার্চই অনুমোদন দেওয়া হয়। আচ্ছা, তারপরে যখন এই প্রেসিডেন্ট সাহেব উনি এবং আরেকজন মনোবিদ দুইজন মিলে, রজার্স রাইট, দুজন মিলে একটা বই লিখলেন, বইটার নাম হচ্ছে ডিস্ট্রাকটিভ ট্রেন্ডস ইন মেন্টাল হেলথ। এই বইটা যখন ওনারা লিখলেন, এরপরে তারা
আরো কিছু সহকর্মী সাহায্য চাইলেন বইটাকে পাবলিশ করার জন্য বা কমপ্লিট করার জন্য, তারা কেউই সাহায্য করেনি বরখাস্ত হবার ভয়ে কিংবা পদোন্নতি বঞ্চিত হবার ভয়ে। সবচেয়ে বেশি তারা ভয় পেতেন গে লবিকে। খেয়াল করেন, সবচেয়ে বেশি ভয় তারা পেতেন গে লবি, যারা সমকাম সমর্থক যে সমস্ত অফিসাররা ছিলেন, যারা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনে খুবই শক্তিশালী। সমকাম কর্মীদের এজেন্ডার কোনো অমত করলেই তাকে থামিয়ে দেওয়া হতো এই কথা বলে যে তুমি কাপুরুষ। কামিং সাহেব তার একটা অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, তিনি একজন লেসবিয়ানও ছিলেন একই সাথে। তো উনি একটা কথা বলতে, যখন একটা পয়েন্ট উত্থাপন করতে গেলেন, তখন ওই আগের প্রেসিডেন্ট সাহেব তিনি কামিং সাহেবকে থামায় দিলেন, দিয়ে বললেন যে দেখেন আপনি একজন স্ট্রেট পুরুষ, আমি একজন লেসবিয়ান নারী, আপনার সাথে আমি কখনো বিষয়ে একমত হতে পারবো না। মানে এইভাবে করে তাদেরকে অপমান করে বসায় দেওয়া হতো। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন তারা দেখেন তাদেরকে দিয়ে কি কি করানো হয়েছে। যখন আমেরিকাতে কিছু ডাক্তার, হ্যাঁ, তারা বা সাইকিয়াট্রিস্ট, তারা যখন এটা দেখলেন যে আসলে অনেক মানুষ তারা যখন জেন্ডার চেঞ্জ, যে রিঅ্যাসাইনমেন্ট, জেন্ডার সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করার পরে তারা আবার দেখা যাচ্ছে যে আগের জীবনে ব্যাক করতে চাচ্ছে, বলছে না আমি ছেলে থেকে মেয়ে হয়ে ভুল করছি, এখন আমি আবার পুরুষ হতে চাই। হ্যাঁ, তো এইদেরকে থেরাপি দেওয়ার জন্য কিছু ডাক্তার তারা একটা ইয়ে করছিলেন, বা বেশ কিছু তারা এরকম কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছে যারা তাদেরকে এটাকে বলে ডি ট্রানজিশন থেরাপি তাদেরকে দেওয়া, মানে আবার তাদেরকে পুরুষের দিকে আনা, বা যিনি মেয়ে পুরুষ হয়ে গেছেন হরমোন থেরাপির মাধ্যমে বা সার্জারির মাধ্যমে তাদেরকে আবার কিভাবে তারা আবার আসতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে তারা করলো কি, তখন যারা সমকামী, যারা সমাজকর্মী আছে, সমকাম সাপোর্টার যারা, তারা যে কাজটা করলো, তখন তারা এই আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন কি এই কথা বলাইলো যে এই যে তাদেরকে স্বাভাবিক যৌনতায় ফেরায় আনার চেষ্টা, এটা অনৈতিক। কেন? তারা যখন সেক্স চেঞ্জ করছে তখন তাদের ব্যক্তি স্বাধীনতা, এখন তো তারা আবার নিজেরা ব্যক্তি স্বাধীনতার কারণে ফেরত আসতে চাচ্ছে, এখন তাহলে কেন আপনি তাদেরকে আসতে দিবেন না? তো এটা হচ্ছে আমার পয়েন্ট, যে আপনি যে বললেন যে সাইকিয়াট্রিস্টরা জেন্ডার ডিসফোরিয়ার পক্ষে কথা বলতেছে, এইভাবে কথাগুলো বলানো হয়। বিজ্ঞান নিরপেক্ষ না, বিজ্ঞানকে ইউজ করা হয়। যখন যে দর্শন আপার হ্যান্ড থাকে তখন সেই দর্শন বিজ্ঞানকে ইউজ করে। এখন যেরকম আমরা জানি যে পাশ্চাত্য একাডেমি, হ্যাঁ, তারা ব্যাপক মানে এই যে পাশ্চাত্য সোসাইটিতে এখন সমকাম আন্দোলন বা এলজিবিটিকিউ আন্দোলন, এটা মানে এটা এখন মেইন স্ট্রিম। এটা এদেরকে যারা খারাপ বলবে, এদেরকে যারা ভয় পাবে, যারা খারাপ বলবে, তাদেরকে বলা হচ্ছে হোমোফোবিক, এবং বলা হচ্ছে যে যারা ভয় পাবে তারাই মানসিক রোগী, সমকামীরা মানসিক রোগী না, যারা ভয় পাচ্ছে এরাই মানসিক রোগী। এটা হচ্ছে এখন ওদের মেইন স্ট্রিম। তো ওরা এখন মানে পাশ্চাত্য একাডেমিকে তারা এখন ইনফ্লুয়েন্স করে তারা এখন এই সমস্ত জিনিস। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি বলতে চাচ্ছি, আমার পেজটার মধ্যে এখনো শেয়ার হয় নাই না, শেয়ার হলে পরে ভালো হতো। আচ্ছা, শেয়ার হয়ে গেছে, আপনারা একটু দেখেন। আমি যেটা বলতে চাচ্ছি এটা একটু বলি। দেখেন, আরেকজন মনোচিকিৎসক জেফ্রি সাটিনোভার, উনি একই অভিযোগ করছেন। উনি কি বলতেছেন দেখেন, যে সমকাম কর্মীদের দ্বারা মানসিক স্বাস্থ্য সংগঠনগুলো ইউজড হচ্ছে, এরা রিসার্চের রেজাল্টকে নিজেদের স্বার্থে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছে। এবং উনি বলতেছেন যে বিজ্ঞানের এই বিকৃতি এত ব্যাপক যে যেটা আমাদের কল্পনারই বাইরে। চিন্তা করে দেখেন, আমরা মানে বিজ্ঞানকে কি মনে করতেছি, আমরা বিজ্ঞানকে ওহির মতো মনে করি, সত্য মনে করি, কিন্তু আসলে ঘটনাগুলো এটা ঘটে। তিনি বলতেছেন যে দেখেন, আপনারা দেখেন যে কারা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করতেছে। উনি বলেন যে দেখেন কারা, যে কোনো কেসের ব্রিফিং এ, বিখ্যাত রোমার এন্ড এভান একটা কেস ছিল, বিখ্যাত একটা কেস, এই কেসের মাধ্যমে আমেরিকাতে জেন্ডার আইডেন্টিটি যে আইনগুলো, সেই আইনগুলোর সংশোধন করা হয় এইখানে। তো এখানে এক্সপার্ট হিসেবে কে গেছেন দেখেন, এক্সপার্ট হিসেবে গেছেন গ্রেগরি হেরেক, যিনি নিজেই একজন সমকাম। আচ্ছা, না, উনি 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 বলছেন যে এখানে কারা গেছেন। তো উনি দেখেন কারা কারা গেছেন। একজন গেছেন হচ্ছে দুইজন জেন্ডার পরিচয় এক্সপার্ট হিসেবে, উনি দুইজনের নাম উল্লেখ করেন, দুইজনের রেফারেন্স উনি কথা, যে সায়েন্স জেন্ডার ডিসফোরিয়ার পক্ষে কথা বলতেছে, সেখানে দুইজনের রেফারেন্স উনি ইউজ করছেন। একজন হচ্ছে জন মানি, আপনারা এটার নাম সবাই জানি, যারা মোটামুটি সমকামী আন্দোলন বা সমকামের এই বর্তমান যে দর্শন, এটা নিয়ে আমরা যারা কম বেশি পড়াশোনা করি, জন মানির নামটা আমাদের কাছে খুব পরিচিত। উনি দেখেন উনি কি করছেন, উনি ডাচ শিশুকাম একটা জার্নাল পেইডিকা, সেখানে উনি সাক্ষাৎকার দিচ্ছেন। কি বলছেন যে বয়স্ক পুরুষ আর ছোট বালকের যৌন সহবাস, বয়স্ক পুরুষ আর ছোট বালক এর যৌন সহবাস মে বি কনস্ট্রাকটিভ, গঠনমূলক হতে পারে যদি উভয় সম্মতি থাকে। ঠিক আছে না? আচ্ছা, আরেকজন হচ্ছে ওই একই শিশুকাম জার্নালের পেডিকা, ওর সম্পাদক জন ডি সেকো বা কেকো, কি বলবেন দেখেন। আচ্ছা, তো উনি বলতেছেন যে জার্নাল অফ হোমোসেক্সুয়ালিটিতে উনি এই কথাটা উল্লেখ করেন যে বয়স্ক পুরুষ আর ছোট বালকের যৌন সহবাস, এটা হচ্ছে দুই প্রজন্মের কাছে আসা, বয়স্ক পুরুষ আর ছোট বালকের। তো আমি এটা বলতে চাচ্ছি, দেখেন এরা হচ্ছে আমাদের জন্য বিজ্ঞান বানায়। আপনি আজকে যে বিজ্ঞানকে বিশ্বাস করে বসে আছেন, যে সাইকিয়াট্রিস্টরা জেন্ডার ডিসফোরিয়া এটাকে প্রমোট করতেছে, বিশ্বাস করতেছে, বা তাই এগুলোর পক্ষে রিসার্চ আসতেছে,
এরা হচ্ছে আমাদের জন্য বিজ্ঞান বানায়, যারা শিশুকাম জার্নাল চালায়, যারা নিজেরাই সমকামী, এই সমস্ত মানুষ। তো এটা আমি বলতে চাচ্ছি, দেখেন যে আমরা তো বিনা প্রশ্নে মেনে নেই সমকাম এবং নারীবাদের অধিকাংশ বৈজ্ঞানিক গবেষণাগুলো এপিএ তে হয়, এপিএ রান করে, এপিএ ফান্ডিং করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে ব্যাপারটা বুঝে খুব সহজেই বুঝতে পারতেছি আমরা যে আসলে এখানে ঘটনাগুলো কি দাঁড়ায়। আচ্ছা, সুতরাং এত অন্ধভাবে বিশ্বাস করার কিছু নাই যে আমি কি বলে আহ, আহ, বিজ্ঞানীরা বলতেছে সমকামের পক্ষে। অলরেডি আপনারা জানেন যে 1992 সালে আমরা একটা রিসার্চ করেছি গে জিনের পক্ষে, আজকে এসে তারা বলতেছে না গে জিন নাই। তাহলে এতদিন যে তোমরা বকওয়াস করলা গে জিন গে জিন গে জিন করে মানুষকে বিভ্রান্ত করলা, কত মানুষের জীবনটাকে নষ্ট করছো এই গে জিনের কথা বলে বলে, আজকে এখন বলতেছো গে জিন নাই। তাহলে ওই ওদের জীবনটা আবার ফেরত আসবে? আমি আপনাদেরকে একটু পরে আবার দেখাবো যারা অলরেডি সমকামী জীবন থেকে ফেরত আসতে চায় তারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে কান্নাকাটি করতেছে। এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের একটু পরে যদি সময় থাকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাহফুজ ভাই। শক্তি ভাই, জি জি। আম, তো কিছু প্রশ্ন মাঝখানে আপনি দেখানোর আগে কিছু প্রশ্ন অবশ্যই মানুষের, আমরা আমাদের পেজে যারা অনেকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই করতে চাই। সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে তার ভিতর বিপরীত লিঙ্গের বা সেই মানসিক ব্যাধি সমকামিতার দিকে নিয়ে যায় কিনা, বা এটা তারা কিভাবে মোকাবেলা করবে। মানে সে মেয়ে, কিন্তু সে মেয়ে হয়েও একটা মেয়ের প্রতি যে অনুভূতি সে ফিল করে সেটা সে একজন পুরুষের প্রতি ফিল করে না। সো এই ধরনের যেমন পুরুষ আছে তেমনি নারীও আছে। সো যারা ইনিশিয়ালি দাবি করে যে তারা ফিল করে না, নর্মালি তাদের সেই আকর্ষণটা আসে না যৌনতার ক্ষেত্রে, এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমাদের বক্তব্য কি হবে? ভাই প্রশ্নটি বুঝতে পেরেছেন? শক্তি ভাই প্রশ্নটি বুঝতে পেরেছেন? আচ্ছা মাহফুজ ভাই, জি ভাই, জি বলুন। হ্যালো। জি শুনতে পাচ্ছেন শাকিল ভাই? আচ্ছা আমার আমার কথা কথা কি কি শোনা শোনা যাচ্ছে যাচ্ছে? নাকি ভাই? মানে ক্লিয়ার কিনা? এই আমি এতক্ষণ যা আমি বললাম শুনতে শোনা পাচ্ছি, যায় না? আমারটা কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমি সত্যি এতক্ষণ শোনা। যা বললাম কিছু শোনা যায় নাই? না, এতক্ষণ ও কোনো আচ্ছা, কথা আমি আসে নাই ভাই, তাহলে এই মাত্র মাইক্রোফোন মিউট আসলো করে আর কি। এতক্ষণ ধরে পেছন করতেছি। আপনার আচ্ছা কথা আমি মাত্র শোনা যাচ্ছে। আচ্ছা আমি কথা না না, শুরু কিছু করি শোনা আবার। যায় না আর কি। এতক্ষণ তো আচ্ছা মিউট আমি আবার দেখাচ্ছিল আবার আর কি আপনার মাইক্রোফোনটা। আচ্ছা আচ্ছা আমি আবার বলতেছি সত্যি ভাই, তার আগে তো ঠিক আছে, যেটা একটু ভাই। মাহফুজ ভাই যে প্রশ্নটা করলেন এর আচ্ছা অ্যান্সারে আমি আসতেছি। সেটা হচ্ছে তার আগে একটু কথা বলি ভাই, ভাই যে আমাদের। মাহফুজ ভাই, এই যে শক্তি ভাই, হ্যাঁ। এটা হচ্ছে একজন জানতে চেয়েছেন আর কি যে জেন্ডার ডিসফোরিয়া জিনিসটা কি, মানে এত আলোচনা যে করলেন সেটা উনি আচ্ছা জানেন না আর বলতেছি কি, যে সংজ্ঞাটা আসলে কি বলতেছি একটু বলে দিন কষ্ট করে। হ্যাঁ, বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক জেন্ডার আছে। ডিসফোরিয়া জিনিসটা কি? আচ্ছা, তো যেটা প্রশ্ন ছিল যে এটা জেন্ডার ডিসফোরিয়া সম্পর্কে একটা প্রশ্ন করলেন হোসেন ভাই। আরেকটা প্রশ্ন ইয়ে ভাই করলেন যে মাহফুজ ভাই একটা প্রশ্ন করলেন কি যেন, যে যারা ভিতরে ভিতরে নিজের মধ্যে মেয়ে অনুভব করে, নিজেকে মেয়ে অনুভব করে। তো এটা আসতে চাচ্ছি আসলে আমাদের আজকের সেশনটা আমরা মুসলিম যারা আল্লাহর হুকুমে বাঁচতে চাই, আল্লাহর হুকুমের মধ্যে বাঁচতে চাই, আল্লাহকে খুশি করতে চাই আমাদের আমাদের জন্য, আমাদের বোঝার জন্য। সেই জন্য সেই অ্যাঙ্গেল থেকেই আমার কথাগুলো হচ্ছে। কোনো কিছু প্রমাণ করতে এখানে বসে নেই, কারণ আমাদের ধর্মে ইসলাম অলরেডি প্রমাণ করেই দিছে সবকিছু। ইসলাম যেটাকে ভালো বলবে ওটাই আমাদের কাছে ভালো, ইসলাম যেটাকে খারাপ বলবে ওটাই আমাদের কাছে খারাপ। পাশ্চাত্য সভ্যতা যেরকম স্বাধীনতা, সম্মতি এগুলোর ভিত্তিতে ভালো খারাপ নির্ধারণ করে, আমরা সেটা করি না। আমরা আল্লাহর ওহীর ভিত্তিতে ভালো খারাপ নির্ধারণ করি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া কি জিনিস। এটাই জেন্ডার ডিসফোরিয়া। কেউ তার জেন্ডার আইডেন্টিটি নিয়ে সন্দিহান, সে নারী না পুরুষ, সে এটার মধ্যে সন্দেহের দোলাচলে ভুগতেছে, এটাকেই বলা হয় জেন্ডার ডিসফোরিয়া। এটাকে বলা হয় জেন্ডার ডিসফোরিয়া। মানে সে তার নিজের জেন্ডার সম্পর্কে, নিজের লিঙ্গ সম্পর্কে
আমি নারী না পুরুষ এটা নিয়ে সে সন্দেহ ভুগতেছে। এটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া। তো যেটা মাহফুজ ভাই যে প্রশ্নটা করলেন যে অনেক ভাই এরকম আছেন যিনি মনে করতেছে যে আমি নারী, আমি পুরুষের শরীরে আটকা পড়া নারী, আমি আসলে নারী কিন্তু আমার জন্ম হয়েছে একটা ভুল শরীরে, এরকম অনেকে মনে করে, অনেক প্রশ্ন আমাদের কাছে আসে অনেক সময়। তো দেখেন, এক নম্বর হচ্ছে যে আমি মুসলিম। তো এই অ্যাঙ্গেল থেকে এই প্রশ্নটা যেটা আমার মনের মধ্যে আসে যে আমি, প্রশ্ন না, প্রশ্ন তো আসতেই পারে, প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে অনেক প্রশ্ন আসে যেগুলো ইমানের পরিপন্থী। আল্লাহ সম্পর্কে এমন অনেক কথা মনের মধ্যে আসে, আপনার সম্পর্কে এমন অনেক কথা মনের মধ্যে আসে যেগুলো ইমানের পরিপন্থী, ইমানের ইমানের অপোজিট বিষয়, ইমানের বিপরীত বিষয়, এমন কথা মনের মধ্যে আসে। তো এটার জন্য কি আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে কম বেশি এরকম কথাটা, যে মনের মধ্যে যে কথাগুলো আসে সেইগুলো যদি মুখে না বলা হয়, মুখে যদি না বলা হয়, তাহলে এটা আল্লাহ তাআলা এটার জন্য কোনো গুনাহ লিখবেন না, এটার জন্য ধরবেন না। হ্যাঁ, তো এবং এই যে এই বিষয়গুলো মনে আসবে, মানুষের মনে অনেক কথা আসে, অনেক কিছু আসে, আল্লাহর মর্যাদার খেলাফ অনেক কথা আসে, ইসলামের বিপরীত অনেক কথা মনে আসতে পারে। তো এগুলোকে বলা হয় শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদের মধ্যে কিছু কথা ফুঁকে দেয়, ওয়াসওয়াসা দেয়। তো ওয়াসওয়াসার ইলাজ হচ্ছে সেটাকে ইগনোর করা। যদি একটা কথা মনের মধ্যে আসে সেটাকে ইগনোর করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, হ্যাঁ, এই ইগনোর করে দিলাম, হ্যাঁ, আউযু বিল্লাহ পরে বাম দিকে 3 বার থুতু ফেলার কথা আসছে আমাদের হাদিসে। তো এইগুলো করার দ্বারা এটা ইগনোর করাই হচ্ছে এর একমাত্র ওষুধ, যেটা আমার মনের মধ্যে আসে। এখন হচ্ছে আপনি এই ওয়াসওয়াসাটাকে বিশ্বাস করলেন, শয়তান আপনার মনের মধ্যে ক্রমাগত ওয়াসওয়াসা দিচ্ছে এবং এই ওয়াসওয়াসাটাকে আপনি বিশ্বাস করে বসে আছেন। তো এই বিশ্বাসটা কি? আমি ভুল শরীরে আমার জন্ম, আল্লাহ ভুল করছেন, আল্লাহ ভুল করে আমাকে এই শরীরে পাঠাইছেন, এই বিশ্বাসটা ইমানের পরিপন্থী বিশ্বাস। তার মানে এই ধরনের ওয়াসওয়াসা আমাদের মনের মধ্যে আসবে, এটা স্বাভাবিক। নাউজুবিল্লাহ। ওয়াসওয়াসাটাকে আমি পাত্তা দিব না। এটাই হচ্ছে আমার মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমার করণীয় হচ্ছে এটাকে পাত্তা না দেওয়া। এটা হচ্ছে আমার উপরে কোরআন এবং হাদিসের হুকুম, ওলামায়ে কেরামের হুকুম হচ্ছে এটা। তো এটাকে যখন আমি পাত্তা দিতে থাকবো মনের মধ্যে, আমি এটাকে, হ্যাঁ, এটাকে আমি মনের মধ্যে, এটাকে আমি নার্চার করতে থাকবো, লালন পালন করতে থাকবো কথাটাকে, এবং এটা এক পর্যায়ে আমার বিশ্বাসে পরিণত হয়ে যাবে যে আমি মনে হয় আসলেই মেয়ে, আমি বোধহয় আসলেই মেয়ে। তো এটা যখন আমার বিশ্বাসে পরিণত যাবে, তো এই বিশ্বাসটা ইমানের বিপরীত বিশ্বাস। আমি মনে করতেছি যে আল্লাহ তাআলা ভুল করে আমাকে এই শরীরে পাঠাইছে। তো যার কারণে এখান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, বেশি বেশি কান্নাকাটি করা। যেমন কয়দিন আগে এক ভাই একটা আমাকে প্রশ্ন করেছেন যে উনি আরেকজন ভাইয়ের কথা বলতেছেন যে সে আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ আমার সেক্স চেঞ্জ করায় দেন, আমার জেন্ডারকে চেঞ্জ করায় দেন, আমি আমি পুরুষ, আমাকে আমাকে মেয়ে করে দেন। সেটা সে আল্লাহর কাছে দোয়া করে এবং সে মনে করে যে আল্লাহ, আহ, আমি আপনার অসাধ্য তো কিছু নেই, আপনি তো সবই পারেন, আপনি চাইলে আমাকে মেয়েও করে দিতে পারেন। সেজন্য এখানে দোয়া করতেছে। তো দেখেন, আপনি এটা দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে মেয়ে করে দেন, আপনি তো এটা দোয়া করতেছেন না যে আল্লাহ আপনি আমাকে পুরুষ করে দুনিয়াতে পাঠাইছেন, অতএব আমাকে এই অবস্থার উপরে আমাকে সন্তুষ্ট করে দেন। এটা তো দোয়া করতেছেন না আপনি। আল্লাহ তো চাইলে আপনার মনকে বদলা পরিবর্তন করে দিতে পারে। আপনি আজকে নিজেকে মেয়ে মনে করতেছেন, আল্লাহ তো চাইলে এটা আপনাকে মনে করে দিতে পারে যে আপনি পুরুষ। আপনি তো সেই দোয়া করতেছেন না, তারপরে এটা খায়ের সাথে অনুসরণ হচ্ছে, আপনি নিজের খায়ের সাথে ফলো করতেছেন, ফলো করে দোয়া করতেছেন। তো আমার কথা হচ্ছে এটা, যে কেউ যদি নিজের মনের মধ্যে এটা আসে যে আমি আমি পুরুষ না, আমি হয়তো বা মেয়ে, তো এটা শয়তানের ওয়াসওয়াসা। এটা এজ এ মুসলিম আমাকে ইগনোর করতে হবে এবং এটাকে বিশ্বাসে পরিণত হইতে দেওয়া যাবে না। এবং আমি যদি আপনাদের কিছু ভিডিও দেখাই, এখন আসলে সময় নাই, যার কারণে এটা আমি দেখাতে পারতেছি না। এটা কেন মনে আসে, এটা মনে আসার কয়েকটা কারণ আছে, যেটা আমি সামনে, আমি কি কথা কন্টিনিউ করে যাব ভাই মাহফুজ ভাই, যে মানুষ কেন তার মধ্যে হ্যাঁ এই ভাই। সমকামী চেতনাগুলো আসে, আমি কি ভাই কথাগুলো ভাই বলতে পারি? জি, হ্যাঁ, এটা কন্টিনিউ করার আগে মানে সম্পূরক একটা প্রশ্ন বা আসলে একটা মৌলিক প্রশ্ন আমরা এড়াই গেলে হবে জি, না, সেটা হচ্ছে যে কি কি কারণে একজন স্বাভাবিক মানুষের মধ্যে সমকামিতা চলে আসতে পারে, মানে এই আচ্ছা, সমকামিতার প্রতি মানুষ যে কিভাবে তারা আক্রান্ত হতে পারে বা আচ্ছা, লিপ্ত হতে পারে, এই কারণগুলো অনেকের জানা নেই, যে কারণ সম্পর্কে একটু বললে ভালো হয়। ঠিক আছে। তো এটা আমি আপনাদেরকে যদি একটা কিছু রিসার্চ পেপার দেখাতে পারতাম, আমি ডাউনলোড করছি কিন্তু ওরা অন্য ল্যাপটপে আছে রিসার্চ পেপারগুলা, যে ওনারা অ্যানালাইসিস করে দেখেছেন যে সমকামী আচরণের সাথে এক তো জিনের কোনো সম্পর্ক নাই, তো নাই, জিনের কোনো সম্পর্কই নাই, সেই সাথে হরমোনের সম্পর্ক আছে কিনা এটাও তারা সন্দিহান। বিজ্ঞানীরা এটাও তারা বলতেছে না, হরমোনের কোনো সম্পর্ক, এটা আমরা সিগনিফিকেন্ট কোনো সম্পর্ক আমরা হরমোনের পাইনি। তো যার কারণে এটা মানে জেনেটিক, ওর কি দোষ এটা বলা যাবে না, বা হরমোনের সমস্যা ওর কি দোষ এগুলো বলার কোনো স্কোপ নাই। যদি সেই স্কোপটা থাকতো, তাহলে পরে আমরা মেডিকেল সায়েন্স আমরা জানি যে একটা একটা জেন্ডার, একটা জেনেটিক সমস্যা আছে, সেখানে এক্স 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 ডাবল ওয়াই একটা মানে ক্রোমোজোম থাকে, মানে একটা এক্সট্রা ক্রোমোজোম থাকে যেটা ওয়াই, মানে হচ্ছে সেটা
পুরুষ ক্রোমোজোম থাকে, এবং যারা এই কারণে তার টেস্টোস্টেরন অনেক বেশি থাকে, যেহেতু তার পুরুষ ক্রোমোজোম একটা বেশি, যার কারণে তার টেস্টোস্টেরন হরমোনটা অনেক বেশি থাকে, এবং এই কারণে সে অপরাধ প্রবণ হয়। এবং এরকম অনেক রিসার্চ পেপার আছে যেখানে আপনি দেখবেন যে টেস্টোস্টেরন হরমোনকে, পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, সেই হরমোনটাকে বিভিন্ন অপরাধ প্রবণতার জন্য দায়ী করা হয়। এখন একটা ধর্ষক যদি এসে আপনাকে বলে যে এটা আমার হরমোনের সমস্যা, আমার কি দোষ, তাহলে কি আপনি তার কথা মেনে নেবেন? মেনে নিতে পারবেন না। আপনাকে যদি একজন চোর এসে বলে যে এটা আমার কি দোষ, এটা তো আমার আমার ভিতর আমার অনুভূতি, হ্যাঁ আমার অনুভূতি তো আমি অস্বীকার করতে পারি না, আমার তো হাত নিষ্পিস করে আমার চুরি করার জন্য, এটা আমার 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 চুরি না করলে তো আমি খাবো কিভাবে, তো এটা তার অনুভূতিকে আপনি কিভাবে ডিনাই করবেন? তো এইভাবে যদি আপনি জাস্টিফাই করা শুরু করেন, পৃথিবীর সমস্ত অপরাধকে আপনার জাস্টিফাই করতে হবে, সমস্ত অপরাধকে জাস্টিফাই করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটা, যে এভাবে জাস্টিফাই করা যাবে না। তো আর যেটা মাহফুজ ভাই যে প্রশ্নটা আমাকে মাত্র করলেন, সেটা হচ্ছে যে এই অনুভূতিগুলো আমাদের মধ্যে কেন আসতে পারে। মোটা দাগে আমি যে কয়জন সমকামীর সাথে আমার পরিচয় বা আমার জানাশোনা, এবং সেই সাথে আপনি ইন্টারনেটে গেলে পরে অনেক এক্স সমকামী, যারা আগে সমকামী ছিল, সমকামী জীবন কাটাইছে, সার্জারি করছে, 8-9 বছর তার ট্রান্সজেন্ডার লাইফ লিড করছে, এরপর তারা আবার ফেরত আসছে, এরকম বহু ভিডিও আপনি পাবেন। সেখানে তাদের তাদের এক্সপিরিয়েন্স গুলো যদি আপনি দেখেন, তো মোটা দাগে দুটো জিনিস আপনি তাদের মধ্যে মানে দুইটা আপনি টেন্ডেন্সি আপনি পাবেন, যার কারণে এই সমকামী চেতনাগুলো তাদের মধ্যে আসছে। এক নাম্বার টেন্ডেন্সি হচ্ছে যে ছোটবেলা থেকে, একদম যখন ছোটবেলা থেকে তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গের কাপড় চোপড় পরানো। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা একটা স্ক্রিন আমি শেয়ার করতে চাচ্ছি। আসলে আচ্ছা, এখানে আচ্ছা, এত স্ক্রিন শেয়ার করলে আসলে অনেক সময় চলে যাবে, আমাদের আসলে কথা বলতে পারবো না আর কি, এত স্ক্রিন শেয়ার করা যাবে না। তো যাই হোক, তো আমি আজকে একজনের শুনতেছিলাম, ওনার নাম হচ্ছে ওয়াল্ট হেয়ার। উনি প্রায় 8 বছর উনি সমকামী জীবন কাটান, এবং তারপর উনি আবার ব্যাক করে উনি আবার পুরুষ হিসেবে আবার জীবন কাটাচ্ছেন। তো উনি একটা কথা বলতেছিলেন যে ওনার হিস্ট্রি, যে উনি কেন সমকামী, মানে এই চেতনা তার মধ্যে আসলো। উনি বলতেছেন যে 4 বছর বয়সে আমার নানি বা আমার দাদি গ্র্যান্ডমা তাকে মেয়েদের পোশাক পরাতেন, এবং মেয়েদের পোশাক পরায় তাকে বলতেন যে বাহ, তোমাকে কত সুন্দর দেখা যাচ্ছে, কত ভালো লাগতেছে তোমাকে। আরেকজন সমকামীর আমি শুনলাম, সেখানে তার মা তাকে বলতেছে যে তুমি মেয়ে হইলেই ভালো হইতো, তুমি কেন ছেলে হইলা, এই কথা বারবার বারবার তার কানের মধ্যে ইনস্টিল করা হতো। তার ফুপু, তার খালা, হ্যাঁ সবাই তাকে বলতো যে এবং দেখা যাচ্ছে একটা টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে, আমাদের খালা ফুপু এরা মেয়ে বাচ্চা বেশি পছন্দ করে। এটা আপনি আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন। দেখা যাচ্ছে মেয়েরা মেয়েরা সাধারণত মেয়ে বাচ্চা পছন্দ করে, এবং মেয়ে বাচ্চা পছন্দ করার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় ছেলে বাচ্চাকে তারা একটু মেয়ের মতো করে সাজায়, জাস্ট ফর ফান, মেয়ের মতো করে সাজাচ্ছে। বা দেখা যাচ্ছে যে মা কখনো একটা কথা বলে ফেলতেছে যে তুই মেয়ে হলেই ভালো হতো, এই ধরনের কথা। তো এই বিষয়গুলো ওই শিশুর মনে কিন্তু দাগ কেটে যায়। শিশু বয়সটা এমন একটা বয়স, আপনাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে আপনারা দেখবেন যে একটা কথা একবার শিখাই দিলে সে 5 দিন পরে এই কথাটা রিপিট করতেছে, যে তুমি 5 দিন আগে কথা বলছিলা, তুমি এই কথা বলছিলা। তো বাচ্চাদের মনে, আপনি যদি মনে করতেছেন যে সে ছোট বাচ্চা কি বুঝে, কিন্তু সে তার মনের মধ্যে এই কথাটা একটা দাগ কেটে যায়। তো ওই যে আমি ওয়ার্ল্ড হেয়ার সাহেবের কথা বলছিলাম, ওনার মনের মধ্যে কিন্তু এটা আছে যে আমাকে আমার দাদি 4 বছর বয়সে পিঙ্ক কালারের ড্রেস পরাইতেন, এবং হচ্ছে আমাকে মেয়েদের বিভিন্ন সাজায় গুজায় আমাকে করতেন, এবং সেখান থেকে তার মধ্যে থেকে একটা চেতনা ডেভেলপ করছে, হ্যাঁ সেই বয়স থেকে। আরেকজন সমকামী উনিও ব্যাক করছেন, এবং ওনার ইউটিউবে ওনার একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, এটা আমি দেখাবো, মাস্ট দেখাবো, যে তাদের শেষ বয়সে তাদের ইয়েটা কি হয়। দেখা যাচ্ছে যৌবনের তাড়নায়, হ্যাঁ নফসের খায়ের সাথে সেক্স চেঞ্জ করে ফেললাম, এই করলাম সেই করলাম, হ্যাঁ জীবনটাকে পরিবর্তন করে ফেললাম, কিন্তু বৃদ্ধ বয়সে তারা কি করবেন, কষ্টের মধ্যে তাদের অনুভূতি গুলো কেমন হয় আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো উনি বলতেছেন যে আমার কি অবস্থা, যে আমার মা ফুপু খালা তারা আমাকে বলতো যে তুমি মেয়ে হলেই ভালো হতো। তো এই যে একটা বিষয়, যে ছোটবেলা থেকে মেয়েলি ভাবে বড় হওয়া, বা দেখা যাচ্ছে যে বোনদের মধ্যে 3 বোন, আরেকজন সমকামী ঘটনা আমি আপনাদের শোনাতে পারি। উনি উনি বলতেছেন যে আমার বাবা প্রবাসী ছিলেন, বাবার সংস্পর্শ আমি পাই নাই, 3 বোনের পর আমি এক ভাই, বোনদের সাথে আমি বড় হইতাম, বোনদের সাথে ঘুমাইতাম, বোনরা বোনদের মতো ড্রেস করতো, আমাকে হয়তো ছোটবেলায় পড়াইতো, ছোটবেলা থেকে বাজার মধ্যে পড়াইতো আমাকে। আমার সামনে দেখা যাচ্ছে বোনরা পুরুষের গল্প করতেছে, ছেলের গল্প করতেছে, অমুক ছেলেটা এই ভালো এই ভালো এই ভালো। তো এগুলো এর মাধ্যমে তার ভিতরে একটা মেয়েলি চেতনা তার মধ্যে চলে আসে, এবং সে বিশ্বাস করতে শুরু করে যে আমি মেয়ে, পুরুষ জাতির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে। তো একটা পয়েন্ট আমি বললাম, সেটা হচ্ছে যে ছোট বয়সে মেয়েদের অধিক সাহচর্যের ফলে তার মধ্যে মেইলি চেতনা চলে আসতে পারে, সে নিজেকে জেন্ডার ডিসফোরিয়ার মধ্যে সে ভুগতে পারে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমি বলবো, সেটা হচ্ছে এটা ওই ওয়ার্ল্ড হেয়ার সাহেবের যে ঘটনা আমি শোনাচ্ছিলাম, সেখানেও সে একই কথা বলেছে। 9 বছর বয়সে তার এক চাচা তাকে ধর্ষণ করে,
9 বছর বয়সে তার এক চাচা তাকে ধর্ষণ করে, এবং উনি যখন বাবা মাকে বলে যে আব্বা আম্মা আমাকে আমার টেড চাচা আমাকে আমাকে এগুলো এগুলো করছে, তখন বাবা মা ইগনোর করে এবং বলে যে না এগুলো কখনো বলবো না, টেড চাচা তোমার কত ভালোবাসে, কত ইয়ে করে। এই বাচ্চার সেই অনুভূতি গুলাকে, বাচ্চার সেই বিশ্রী অভিজ্ঞতা গুলাকে বাবা মা ইগনোর করে গেলেন। তো এটাও তার মধ্যে একটা ইয়ে চলে আসলো। এবং আরো কিছু জিনিস আছে, যেমন দেখা যাচ্ছে যে আহ, ছোট বয়সে কোনো মেয়ে যখন বয়ঃসন্ধিকালের আগে কোনো মেয়ে যখন সে একটা বাজে অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়, তখন সে তার নারীত্বকে দুষতে থাকে যে আমি মেয়ে বলে এরকম না, আমি আমি ছেলে, সে তার নারীত্বকে ঘৃণা করতে থাকে, এবং সে একটা মানে পুরুষের দিকে তার চেতনা কাজ করতে থাকে। এটাও হয়। আবার ছেলের ক্ষেত্রে একই জিনিস হয়, সে দেখা যাচ্ছে যে সে অ্যাবিউজের শিকার হয়েছে, হওয়ার পরে সে নিজেকে নারী মনে করতে থাকে। তো এই বিষয়গুলা যখন বয়ঃসন্ধিকালের আগে, যখন সে একটা বিকৃত অভিজ্ঞতার সে সম্মুখীন হয়, যখন সে এরকম সেক্সুয়াল অ্যাবিউজের সম্মুখীন হয়, তো এটার দ্বারা সে তার টিনেজ বয়সে বা পরবর্তী সময়ে সে নিজেকে ইয়ে মনে করতে পারে, তার মধ্যে জেন্ডার ডিসফোরিয়া চলে আসতে পারে। তো এই দুটো পয়েন্ট মোটা মোটা দাগে আমার কাছে সবার সাক্ষাৎকার দেখে আমার কাছে এটা মনে হয়েছে যে এই দুটো পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্ট। একটা হচ্ছে যে ছোট বয়সে মেয়েদের অতিরিক্ত সাহচর্য এবং মেয়েদের মেয়েদের বেশভূষা মেয়েদের বেশভূষা ধারণ করা, বা মেয়েদের মতো লাইফ স্টাইলে চলা, মেয়েদের মধ্যে বেশি থাকা একদম বাচ্চা বয়সে, হ্যাঁ, বোনদের সংস্পর্শ, তারপর হচ্ছে মাদের এরকম কথাবার্তা যে তুমি ছেলে হলেই ভালো হইতো, মেয়ে হলেই ভালো হইতো, এই বিষয়গুলো। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বয়স সন্ধিকাল আসার আগেই যদি কেউ এই ধরনের কোনো সমকামী যৌন অভিজ্ঞতার সম্মুখীন হয়, তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে পিউবার্টির সময়, বয়ঃসন্ধিকালীন সময় তার মধ্যে এই জেন্ডার ডিসফোরিয়া চলে আসতে পারে। এবং আরেকটা আজকে আমি নতুন অভিজ্ঞতা আমার, সেটা হচ্ছে একজন ভদ্র মহিলা আমি পেলাম, 44 ইয়ার অফ এজ, 44 বছর বয়সে তার মনে হয়েছে যে আমি সেক্স চেঞ্জ করব। দেখেন, যে কিন্তু অলরেডি তার একটা পরিবার, সফল পরিবার, স্বামী সন্তান, 44 বছর বয়সে তার মনে হয়েছে কিভাবে। সে তখন এটাকে ব্যাখ্যা করলেন যে আমি টিভি খুললাম, টিভি অন করলাম, টিভিতে আমি দেখলাম যে সেখানে জেন্ডার চেঞ্জের বিষয়ে কথা চলতেছে, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে সমকামীদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, সমকামীদের নিয়ে কথা হচ্ছে। তো এটা দেখে আমার মনে হলো যে আমি তো ছেলে হইতে পারি, আমার তো ছেলে হওয়া দরকার। তখন তার মনে হয়েছে, এটা এতদিন তার মনে হয় নাই, এই প্রোগ্রাম দেখার মাধ্যমে তার মনে হয়েছে। তার মানে সামনে আমাদের একটা কঠিন দিন আসতেছে। আপনারা যারা বলেন যে এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার নাই, এই যেভাবে মিডিয়াতে আসতেছে, যেভাবে আমরা কিছুদিন আগে দেখলাম যে নাটকের মধ্যে চলে আসছে, যেভাবে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা তাদের কালচার, তাদের সমাজ ব্যবস্থাগুলোকে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছে, এই এই যে এগুলো দেখতে দেখতে একটা মানুষ সে ফিল করবে যে আমি পুরুষ হলেই ভালো হতো, আমি পুরুষ হইতে চাই। হ্যাঁ, যখন আশপাশে ফ্যাসিলিটি থাকবে, সেক্সুয়াল সার্জারি যখন অ্যাভেলেবল হয়ে যাবে, তখন একজন মানুষ টিভি খুললেই দেখতে পাবে যে এই ফ্যাসিলিটি আছে, এই ফ্যাসিলিটি আছে, সমকামিতা একটা সাধারণ বিষয়। স্কুলে যখন ছোট বাচ্চাকে শেখানো হবে যে সে যেটা সে যেই জেন্ডার সে মনে করবে সে সেইটাই, সে মেয়ে মনে করলে সে মেয়ে, সে পুরুষ মনে করলে সে পুরুষ। এগুলো যখন সয়লাভ হয়ে যাবে, তখন তো প্রতি ঘরে ঘরে সমকামী তৈরি হয়ে যাবে, প্রতি ঘরে ঘরে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারির লোক পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে দেখেন, আমরা এই আলোচনা থেকে আমি একটু বুঝাতে চাইলাম যে মোটামুটি 3টা কারণ আমরা পাই যে মানুষ নিজেকে জেন্ডার নিয়ে সন্দেহে ভোগে। হ্যাঁ, একটা কারণ হচ্ছে যে একদম শিশু বয়সে বিপরীত জেন্ডারের সাথে বড় হওয়া, বিপরীত লিঙ্গের সাথে বড় হওয়া, বিপরীত লিঙ্গের অনুভূতির সাথে পরিচয় হওয়া এবং অনুভূতিগুলোর মাঝে বড় হওয়া। এবং 2 নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকালের আগে কোনো একটা সমকামী অভিজ্ঞতা, এটা তাকে। 3 নম্বর হচ্ছে যখন পুরো সোসাইটি যখন সমকামী সয়লাভ হয়ে যাবে, টিভি খুললেই যখন আপনি সমকামী অনুষ্ঠান দেখতে পাবেন, তো সেই ক্ষেত্রেও মানুষের মধ্যে নিজের জেন্ডার নিয়ে ডিসফোরিয়া তৈরি হতে পারে, সন্দেহ তৈরি হতে পারে। মাহফুজ ভাই। জি ভাই, তো আপনি যে 3টা কারণের কথা বললেন, আপনার কি মানে আপনার গবেষণা থেকে কি মনে হয় যে ছেলে মানে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে এই 3টি প্রভাবক একই রকম, নাকি এই ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে প্রভাবক হিসেবে আলাদা কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে, যে নারীদের ক্ষেত্রে এটা ভিন্ন হয় পুরুষ আচ্ছা, পুরুষ থেকে কারণ চমৎকার একটা হিসেবে? বিষয়, জি। চমৎকার একটা প্রশ্ন। আসলে আহ, মেয়েদের সমকামের ব্যাপারে আমি সত্য কথা বলতে গেলে এটা আমি খুব বেশি যে আমার পড়াশোনার ব্যাপারটা তা না, তবে যতটুকু আমি এই ব্যাপারে আমি যতটুকু পড়েছি বা যতটুকু আমি বিভিন্ন সাক্ষাৎকার বা এগুলো আমি যখন দেখলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে না, মেয়েদের সাথে মেয়েদের সমকামের সাথে এই বিষয়টা একই রকমই বেশি। ডিফারেন্স আছে, ডিফারেন্স নাই তা না, ডিফারেন্স কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু একই রকমই হওয়ার সম্ভাবনায় বেশি, মানে সম্ভাবনায় বেশি আমার কাছে মনে হয়েছে। কারণ দেখেন, এই যে সত্য কথা বলতে গেলে যে পুরুষ সমকামীদের সাথে তো আমার দেখা হয়েছে, ওঠা বসা হয়েছে, কম বেশি, বা দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে দেখা সাক্ষাৎ কিন্তু ওইভাবে মহিলা সমকামীদের সাথে ওইভাবে তো আর বিষয়গুলো আমার সামনে প্র্যাকটিক্যাল না। তো আমার কাছে যেটুকু আহ যেটুকু আমার পড়াশোনা বা বিভিন্ন গবেষণা যতটুকু আমি করেছি, যে আমার মনে হয়েছে যে বিষয়গুলো কম বেশি একই, কম বেশি বিষয়গুলো
কিছু ডিফারেন্স সহ এক, একদম হুবহু এক সেটা আমি বলবো না, কিছু ডিফারেন্স সহ এক। যেমন আমি কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা নারী মহিলা একজন ইয়ের কথা বললাম, যে টিভির প্রোগ্রাম দেখার পর তার মনে হয়েছে যে আমি আমি আমার ছেলে হওয়া দরকার। হ্যাঁ, এটা তো আমি বুঝলাম। আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হলো পর্নোগ্রাফির সহজলভ্যতা। পর্নোগ্রাফির সহজলভ্যতার কারণে মানে বর্তমান পর্নোগ্রাফির মধ্যে যে বিভিন্ন ভ্যারিয়েশন, মানুষ যখন স্বাভাবিক সেক্স যখন মানুষের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে, অ্যাভেলেবল হয়ে যাবে, হ্যাঁ, চাইলে পরেই পতিতা পতিতাবৃত্তি অ্যাভেলেবল হয়ে গেছে, বৈধ হয়ে গেছে, এরকম বিভিন্ন যখন স্বাভাবিক হয়ে যাবে, তখন মানুষ বৈচিত্র্য খুঁজবে, মানুষ বৈচিত্র্য খুঁজে। আপনি দেখবেন যে কিছুদিন পর পর গাড়ির নতুন মডেল আসতেছে, ফোনের নতুন মডেল আসতেছে, মানুষ এক মডেলে বেশি দিন থাকতে পারে না, বৈচিত্র্য চায়। তো একই রকম ভাবে যখন স্বাভাবিক সেক্সটা যখন মানুষের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে, তো তখন মানুষ বৈচিত্র্য খুঁজবে। পর্নোগ্রাফির বর্তমানে যদি অবস্থা আমরা ই করি, মানসাঙ্ক একটা বই আছে আমার, মানসাঙ্ক, তো এই মানসাঙ্ক বইয়ে আমি খুলে খুলে আলোচনা করেছি, এত আলোচনা তো এখানে করা সম্ভব না। তো বাকি যেটা যে মানুষের আহ যৌন বৈচিত্র্য বা যৌন বিকৃতি কোথায় কোথায় যেতে পারে, তো পর্নো মানে ইন্টারনেটে তো এগুলো ভর্তি, মানে লেসবিয়ানিজম বলেন বা হচ্ছে দেখা যাচ্ছে যে ট্রান্সজেন্ডার সেক্স, এই বিষয়গুলো তো ইন্টারনেটে ভর্তি। তো দেখা যাচ্ছে যে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যখন আবাসিক থাকে, তখন এই বিষয়গুলো খুব বেশি দেখা যায়, খুব বেশি ইফেক্ট করে মেয়েদের। কারণ হচ্ছে একটা জিনিস হলো, মেয়েদের পুরুষের একটা ইগোইস্টিক রেজিস্টেন্স আছে পুরুষগত ভাবে, মানে পুরুষ এলিমেন্টের কারণে তার একটা একটা রেজিস্টেন্স তার মধ্যে কাজ করে। কিন্তু মেয়েদের মধ্যে যেহেতু তারা কিছুটা সাবমিসিভ, মানে কিছুটা নরম নরম তবিয়তের হয়, যার কারণে তাদের মধ্যে এই ইগোইস্টিক যে একটা রেজিস্টেন্স, এটা কাজ না করে প্রভাবিত হওয়ার ক্ষমতা বেশি কাজ করে, মেয়েরা প্রভাবিত হয় বেশি। যার মানে 10টা মেয়ে যদি আবাসিক একখানে থাকে, একটা মেয়ে নষ্ট হলে বাকি সবগুলো নষ্ট হয়ে যায়। তো এই একটা বিষয় কিন্তু আহ, এটা ছেলেদের ক্ষেত্রেও আসে, আমি সামনে হয়তো এই বিষয়ে আলোচনা আমাদের আসবে। বাকি আমার কাছে মনে হচ্ছে যে মেয়ে এবং ছেলে তাদের সমকামী হবার মূল যে চেতনা, মূল চেতনার যে উৎস, যেখান থেকে তাদের মধ্যে এই বিষয়টা জেন্ডার ডিসফোরিয়াটা ডেভেলপ করে, এটা কম বেশি আমার কাছে একই রকম মনে হয়। আপনারা ডিফার করতে পারেন আমার সাথে, বাট আমার কাছে মনে হয় যে কম বেশি একই হতে পারে। মাহফুজ ভাই। আচ্ছা। জি ভাই। আফরোজ ভাই, আমার এখানে একটা পয়েন্ট যোগ তাহলে করা আছে। কিছু, জি জি বলো। সেটা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা স্পষ্ট হবে? হলে বলবো, তো না হলে বলবো না। শুধু শুধু। না না, শোনা যাচ্ছে ভাই, বলেন, এখন এখন ক্লিয়ার আছে, বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি একটা বই পড়ছিলাম বেশ আগে। বাংলাদেশের সমকামীদের, নারী সমকামী নিয়ে একটা সমকামিতা নিয়ে একটা বই লেখা। তো ওখানে মহিলা বলতেছে যে অনেক সময় হয় কি যে মেয়েরা মহিলারা নিজেদের মধ্যে আসলে, তাদের মধ্যে লজ্জার সম্পর্ক আসলে কম দেখায়। অনেক হ্যাঁ সময় হ্যাঁ, পুরুষের মধ্যেও হয় বিষয়টা, এটা আসলে সত্য কথা। রাইট কিন্তু রাইট। মেয়েদের মধ্যে আসলে জিনিসটা একটু কম, যে তারা আসলে নিজেদের মধ্যে হায়া বা বেহায়াপনা আসলে এইসব বিষয়টা তেমন খেয়াল রাখেন না। তো মহিলা ওখানে বলতেছেন, যে লেখিকা বলতেছেন যে এক বোন আরেক বোনের সামনে কাপড় পাল্টাচ্ছে, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে যে, যেটা একটু আগে, এটা একটা কারণ হতে পারে, এটা খুব বড় একটা কারণ হতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। আর তাছাড়া মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে তারা একই সাথে অনেকে মানে উঠা বসা করতেছে, এরপর হচ্ছে আপনার ঘুমাচ্ছে, এই একটা কারণ হতে পারে। আরেকটা কারণ যেটা ভাই বললেন, যে মেয়ে একটু সাবমিসিভ টাইপের হয়, নরম তবিয়তের। তো এটা হওয়ার কারণে যেটা হয় যে বিশেষ করে সাবকন্টিনেন্টের বিষয়ে দেখা যায় যে অনেক সময় আহ এখানকার নারীরা এখানকার নারীরা একটা বিশেষ সামাজিক পরিস্থিতির কারণে বেশিরভাগ সময় মাজলুম, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যারা এই সাবকন্টিনেন্টে যারা সামাজিক আহ সামাজিকতার যে আন্ডারে আছে, তাদের মধ্যে এই বিষয়টা খুব বেশি দেখা যায়। তারা একটা এই তাদের মধ্যে মাজলুম হওয়ার বিষয়টা খুব বেশি। তো এই ক্ষেত্রে একটা একটা কারণ হতে পারে যে দেখা যাচ্ছে যে একটু সাবমিসিভ হওয়ার কারণে প্রভাবিত হতে পারে আর কি। তো এটা একটা কারণ হতে পারে, বাকি আল্লাহ আলম। কিন্তু আমার কাছে মনে হয় যে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। ছেলেদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলে, কারণ তাদের মধ্যে হচ্ছে প্রভাবিত হওয়ার ইয়াটা বেশি, মানে তারা হচ্ছে ওই ধরনের স্পঞ্জ মার্কা আর কি। ছেলেরা তো স্পঞ্জ মার্কা হয় না, তাদেরকে বলা যেতে পারে কি, মানে ডিরা মার্কা। মেয়েরা হচ্ছে স্পঞ্জ, মানে সাধারণত সবকিছু তারা নিজেদের মধ্যে ইনফিলট্রেট করে নেয় আর কি। এটা হচ্ছে একটা কারণ হতে পারে, আল্লাহ আলাম। জি ভাই, আপনার পয়েন্টটা অ্যাড করার কারণে আরো একটু সুবিধা হলো। তো এখানে আমার একটা ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন ছিল, যে প্রশ্ন না, আমার একটা অভিমত ছিল, সেটা হচ্ছে যে আপনি যে পয়েন্টটা বললেন, সেক্ষেত্রে দুজন ছেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দুজন ছেলে, যেমন ইসলামের একটা নিয়ম হচ্ছে যে এমনকি ফ্যামিলিগত ভাবেও
মানে পর্দার যে একটা কনসেপ্ট থাকে, এমনকি দুজন পুরুষ একসাথে এক চাদর নিচে শোয়া এবং দুজন নারী একসাথে এক চাদর নিচে শোয়ার ক্ষেত্রে যদি রেসিস্টেন্সের কথাটা বলা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে মেয়েরা খুব সহজে ব্যাপারটাকে নিয়ে নিচ্ছে এবং এই জিনিসটা হয়তো বা তার পরবর্তী জীবনে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। রাইট কিন্তু রাইট 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 পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এতটা সহজ না। তো এতটা মেয়েরা সহজ। আপনি মাহফুজ যেটা ভাই, বললেন যে এখানে হায়াত, আরেকটা খুব বড় পয়েন্ট মিস করে গেছি। এখানে একটা বড় জি জি পয়েন্ট বলেন। মিস করে গেছি, এটা আমার সব প্রথমে মনে আসছিল। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ, এই যে অভিশপ্ত রংধনু বইয়ের মধ্যেও আছে যে প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের প্রতি সাধারণভাবে কি আকর্ষিত হয়। সাধারণভাবে ছেলেদের যে মানে নমনীয়তা কমনীয়তা এটা কিন্তু মেয়েদের থেকে অনেক কম থাকে। আর মেয়ে হোক ছেলে হোক প্রত্যেকেই কিন্তু দেখবেন যে নমনীয়তা কমনীয়তা পছন্দ করে আর কি, ঠিক আছে, এই এই গুণগুলোর প্রতি সে আকর্ষিত হয়। তো এটা কিন্তু কারণ হতে পারে যখন মেয়েদের মধ্যে হায়া বা লজ্জা ঘৃণার বিষয়টা আসলে একটু কম থাকে বা রেজিস্ট্যান্স কম থাকে। আর তারা যদি এমনি স্বভাবভাবে একটু মানে স্বভাবগত ভাবে শারীরিকগত ভাবে সব দিকে তারা একটু নমনীয় কমনীয় সুন্দর হয়। তো এটা কিন্তু খুব বড় একটা কারণ হতে পারে মেয়েদের মধ্যে এই জিনিসটা ছড়ানোর ক্ষেত্রে, এটাও মাথায় রাখা যেতে পারে। হ্যাঁ মাহফুজ ভাই, আপনি বলতে পারেন এবার ইনশাল্লাহ। ওদেরকে খুঁজে বেড়ায়, তাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে যে যে সকল ছেলেদের মধ্যে কমনীয়তা নমনীয়তা অন্য ছেলেদের তুলনায় বেশি, মানে রাফ এন্ড টাফ না, তাদের প্রতি তারা সহজে আকৃষ্ট হয়। তার মানে এখানে কমনীয়তা নমনীয়তার বৈশিষ্ট্যগুলো মেয়ে এবং পুরুষ উভয় ক্ষেত্রেই একই রকম প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এবং ওই ধরনের যারা সমকামী, যারা পার্টনার চুজ করতে গেলে তারা বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, তারা এই কমনীয়তা নমনীয়তা বা নরম এই বিশেষ বৈশিষ্ট্যগুলোকে ছেলেদের মধ্যেও খুঁজে বেড়ায়। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই, এটাই 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 বলতে চাচ্ছিলাম যে মানে যেই নমনীয় কমনীয়তা ভাবের অধিকারী হবে আর কি, তো মেয়েরা সাধারণত সেই ছেলের প্রতি একটু বেশি মানে একটু আকর্ষিত হয় আর কি, এটা স্বাভাবিক দেখা গেছে। এটা সাধারণ মানুষের একটা ফিতরাতের মধ্যে পড়ে আর কি বলা যায়। তো এটা মেয়েদের মধ্যে এই সমকামিতার বিস্তারে একটা বড় কারণ হতে পারে। আল্লাহু আলাম। হুম হুম। আরেকটা বিষয় আচ্ছা মাহফুজ ভাই ভাই, আরেকটা তাহলে, বিষয় জি বলেন। আমি জি একটু বলেন। বলি, একটু অ্যাড করি এখানে। সেখানে হচ্ছে আরেকটা বিষয় হলো, সেটা হলো একজন যৌন মনোবিজ্ঞানী হ্যাভলক এলিস, উনি যে কোনো যৌন বিকৃতির ক্ষেত্রে দুইটা পয়েন্টকে তুলে নিয়ে আসছেন, যে দুইটা পয়েন্টের কারণে যে কোনো যৌন বিকৃতি ডেভেলপ করে। স্বাভাবিক একজন মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে যৌন বিকৃতির দিকে চলে যায়। তো এক নম্বর উনি বলতেছে যে একটা হচ্ছে যে সময়ের পূর্বে যৌন পরিপক্কতা, সময়ের আগেই যেই টাইমে বয়ঃসন্ধিকাল আসা উচিত ছিল তার আগেই সে কোনোভাবে সামহাও সে যৌন বিষয়গুলো সে জেনে গেছে, যৌনগতভাবে সে পরিপক্ক হয়ে গেছে। তো আজকে দেখা যায় পর্নোগ্রাফি জিনিসটা এত বেশি আহ, সয়লাভ হয়ে গেছে যে এটা আমি একটা কিছুদিন আগে আমি পেয়েছিলাম একটা জায়গায় যে বাংলাদেশে পর্নোগ্রাফির হার কেমন, আমি একটু বলছি আপনাদেরকে, আমি দেখি। বাংলাদেশে পর্নোগ্রাফির হার এখন বর্তমানে আচ্ছা আমি এখন খুঁজে পাচ্ছি না জিনিসটা, মানে ক্লাস 6-7 এর বাচ্চা, ক্লাস 6 এর বাচ্চা বয়স কত, 13-14, বা আরো কম বয়সী বাচ্চারাও জি। পর্নোগ্রাফি দেখে। আরো কম বয়সী বাচ্চারা তো এটা এর ফলে যেটা হচ্ছে যে এবং পর্নোগ্রাফির কারণে আহ, 77% মনে হয় আপনি যে সমীক্ষার কথা বলছেন। জি হ্যাঁ এরকম অনেকটা লাস্ট আমি আমি 5-6 বছর আগের একটা সমীক্ষা। তো এই কম বয়সে যৌন পরিপক্কতা চলে আসা। এবং আরেকটা বিষয় দেখেন, আমরা আমাদের বয়সটা চিন্তা করেন যে আমাদের বয়সে আমরা কি বুঝতাম 6-7-7-8 বছর বয়সে। এখনকার 6-7 বছর 8 বছর বাচ্চারা অনেক কিছু বুঝে। হ্যাঁ, ছেলে মেয়ের প্রেম যে সম্পর্কটা, এই সম্পর্কটাও দেখা যাচ্ছে একটা ক্লাস 2 এর বাচ্চা বুঝে গেছে নাটক সিনেমার কল্যাণে, ঠিক আছে না? তো যার কারণে এই সমস্ত একটা বিষয়, এই বিষয়গুলো মানে কম বয়সে যখন তারা যৌন পরিপক্ক হয়ে যাবে, এটা একটা পয়েন্ট উল্লেখ করে। 2 নম্বর একটা পয়েন্ট উল্লেখ করেন, সেটা হচ্ছে যে যৌন বিষয়ে অধিক কল্পনা, ইমাজিনেটিভ, মানে যৌন বিষয়ে সে অধিক কল্পনা করতেছে। তো এই কল্পনার দরজাটা কিভাবে খুললাম আমরা, সেটা হচ্ছে যে আমরা তাদের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের জন্য আমরা কোনো স্বাভাবিক যৌনতার ব্যবস্থা করতে পারি নাই। স্বাভাবিক যে যৌনতার প্যাটার্ন, স্বাভাবিক যৌনতার প্যাটার্নটা আমরা তাদের জন্য ব্যবস্থা করতে পারিনি। এক হচ্ছে যে তাদের যৌন পরিপক্কতা ম্যাচুরিটি চলে আসছে আগে আগে, আর 2 নম্বর হচ্ছে তাদের বিয়ে গেছে অনেক পিছায়,
যার কারণে মাঝখানে একটা লম্বা সময় তারা পাচ্ছে, যেই সময়ে তারা এই পর্নোগ্রাফির মাধ্যমে পর্নোগ্রাফির বিভিন্ন ব্রাঞ্চে তারা ঢুকতেছে, বিভিন্ন ব্রাঞ্চে ঢুকে তারা আস্তে আস্তে ধীরে ধীরে একটা মানে যৌন যে কাঠামো তাদের যৌন চিন্তা তার মধ্যে একটা বিকৃতি প্রবেশ করতেছে। এটা কিন্তু একটা প্যাটার্ন, এটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, যার কারণে মানে পর্নোগ্রাফি বা আমাদের মানে স্বাভাবিক যৌনতার মধ্যে প্রবেশের যে প্রবেশটা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, একটা মেয়ের তো 25 বছর আগে বিয়েই হয় না, 25-30 বছর আগে একটা 30 বছরের আগে একটা ছেলের বিয়েই হচ্ছে না। তো তার সে বোঝা শিখছে 10 বছর বয়সে, 30 বছর বয়সে তার বিয়ে হচ্ছে। তা এই 20 বছর সে কি করবে? এই 20 বছর তার হ্যাঁ, সেটাই। তো এই ব্যাপারটা এটা আর কি যে এই পয়েন্টটার সমাধান না করলে আসলে হ্যাঁ মনে হ্যাঁ, এটা হয় একটা এই সমাধান ছিল। ধরনের প্রবলেম গুলো রাইট। মানে ভালোভাবে সমাধানের পথে আগানো যাবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই, অনেকেই প্রশ্ন করছে যে আমরা তো অনেক প্রবলেমের কথা বললাম, যে এটা সমাজের বাস্তবতা, এটা পুরো বিশ্বে সেলিব্রেট করা হচ্ছে এবং এটার কারণগুলো কি কি, কিন্তু অনেকেই প্রশ্ন করছে যে ঠিক আছে আমরা সবই বুঝলাম, এখন আমাদের সমাধানের প্র্যাকটিক্যাল ওয়ে কি সেটা আমাদের জানা সবচেয়ে বেশি জরুরি। তো একটা প্রশ্ন এসেছে এরকম যে অনেকেই এই নিজ নিজ থেকে সে রিয়েলাইজ করতে পারছে যে তার আসলে ফিরে আসা প্রয়োজন, তার এই প্রবলেম আছে এখন, মানে সে স্বাভাবিকভাবে নিজেকে আহ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা সে অনুভব করছে না, এবং সে স্বাভাবিকভাবে যে ফিরবে, স্বাভাবিক জগতে যে ফিরে আসবে, সেই প্রসেসটা তার জন্য অনেক কঠিন, যেহেতু সমাজে এই জিনিসটা ততটা গ্রহণযোগ্য কোনো বিষয় না, বা এটাকে অ্যাড্রেস করার মতো লোকজনও তাদের আশেপাশে নেই যে এই প্রবলেমটাকে তারা প্রপার সলিউশনটা দিবে তাদেরকে। So, এই ক্ষেত্রে রাইট একজন রাইট। মানুষ এই প্রবলেম থেকে কিভাবে ফিরে আসবে, যে বুঝতে পারছে যে তার এটা প্রবলেম এবং সে স্বাভাবিক জীবনে ফিরতে চায়? আচ্ছা, এটা একটা চমৎকার একটা জিনিস। এটা আসলে আমাদের আলোচনার মূল টপিক, যেহেতু আমরা মুসলিমদের উদ্দেশ্যে আমাদের আলোচনা, যারা বোঝে না তাদের জন্য তার আলোচনা না। যেটা বলতেছি মানে প্রশ্ন যেটা করলে সেটা অ্যান্সারটা আসলে আমি এভাবে দিব যে এক নাম্বার হচ্ছে অনেকে দেখতেছি যে কমেন্টে এটাকে মানে এই যে সেম সেক্সের প্রতি যে আকর্ষণ এটাকে ন্যাচারাল বলে দাবি করতেছে। হ্যাঁ, যে এটা ন্যাচারাল না, এটা কি ন্যাচারাল না? তো এটা কোনোভাবেই ন্যাচারাল না। জি। এটা ফার্স্টে এটা আপনাকে বুঝতে হবে যে এটা কোনোভাবেই এটা জাস্টিফাই করা যাবে না। আপনি এটাকে ন্যাচারাল বলে জাস্টিফাই করবেন, পশ্চিম থেকে এটাকে জেনেটিক বলে জাস্টিফাই করা হচ্ছে। তার কি দোষ? এটা জেনেটিক। তো এটা যে কোনোভাবে জেনেটিক না, এটা আমরা এটা এই সম্পর্কে ভুরি ভুরি গবেষণা এখন চলে আসছে যে এটা জেনেটিক কোনো বিষয় না। হরমোনাল বিষয় কিনা এটা নিয়েও সন্দেহ, বিজ্ঞানী মহলে একাডেমিতে সন্দেহ আছে যেটা হরমোনাল কোনো বিষয় কিনা। না, এটা হরমোনাল কোনো বিষয় না। আপনি এটা কোনোভাবেই দায়টা কারো উপর চাপাইতে পারবেন না। 3 নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে তাহলে এই দায়টা কার? এই দায়টা আমার নিজের। ঠিক যেভাবে আমাদের শরীয়ত এটাকে বলতেছে এটা একটা হারাম, এটা একটা গুনাহের কাজ। গুনাহের চিন্তা মনে আসতে পারে, গুনাহের চিন্তা মনে আসলে পরে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভাই আলাইহি ওয়াসাল্লামের ভাই একটা জিনিস হাদিসে আমি অ্যাড করব, শক্তি ভাই, জাস্ট হ্যাঁ একটু একটু অ্যাড করবো, জি আপনাকে ইন্টারফেয়ার করবো। যেমন কেউ যদি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য, যে কেউ যদি বিবাহিত হওয়া সত্ত্বেও পরনারীর প্রতি আকর্ষণ থাকাটাকে ন্যাচারাল মনে করে, যে সে যদি মনে হ্যাঁ করে যে না, অন্যের স্ত্রীর প্রতি আমার আকর্ষণ আছে, তাকে ভালো লাগে, এখন এটাকে হুম, যদি আমি বলা শুরু করি যে যেহেতু ন্যাচারালি আমি তার প্রতি আকর্ষিত হচ্ছি, তার মানে হতে পারে যে এটা একটা হ্যাঁ ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ জিনিস, হ্যাঁ যে যে হ্যাঁ, এটা আমি করতে পারবো, চাইলেই করতে পারবো। সো এই হুম, ব্যাপারটাকে যদি সমকামিতার সাথে রিলেট করা হয়, তাহলে তো আমরা এই হুম, জিনিসটা বুঝতে পারবো যে জাস্ট বিকজ আই ফিল রাইট। লাইক, মানে আমার জায়গা থেকে আমি ওই অ্যাট্রাকশনটা ফিল করছি কারোর প্রতি, সমলিঙ্গ হোক না কেন, এর মানে এই না যে জিনিসটা ন্যাচারাল হয়ে যাচ্ছে, যেমনটা আমরা পরকীয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি। এই এক্স্যাক্টলি জিনিসটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাদের এক্স্যাক্টলি। জন্য রিলেট হুম, করা সুবিধা হবে যারা ন্যাচারাল হ্যাঁ ভাবে হ্যাঁ, করছে। সুবিধা হবে সুবিধা হবে। রাইট রাইট। কারণ এটা জি হ্যাঁ ভাই, এটা আপনি ঠিকই তো, কন্টিনিউ করুন। জি। একটা মেয়ের প্রতি তো আকর্ষণ অনুভব, এটা তো ন্যাচারাল। আমি আমার পর স্ত্রী, আমার নিজের স্ত্রী আছে, তারপর আমি আরেকজন স্ত্রীর প্রতি, আরেকজন মেয়ের প্রতি আমি আকর্ষণ ফিল করতেছি। তো এটা তো ন্যাচারাল, তাই না? কিন্তু এটা তো ন্যাচারাল মানেই যে এটা শরীয়ত সম্মত তা তো না। এটা তো শরীয়ত না। আমাদের শরীয়ত যেটাকে ঠিক বলে সেটাই আমরা ঠিক মনে করি, আমাদের শরীয়ত যেটাকে ভুল বলে সেটাকে আমরা ভুল মনে করি। হোক সেটা ন্যাচারাল। ব্যাপারটা হচ্ছে এটা, যে ন্যাচারাল কিনা এটার উপর ভিত্তি করে জাস্টিফাই করা যাবে না। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে জাস্টিফাই করা যাবে না। তো এক নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমাদের ভাইয়াদের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসে, এটা মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের সমস্ত মনের মধ্যে যে ওয়াসওয়াসা গুলো আসবে, এই ওয়াসওয়াসা গুলো যতক্ষণ পর্যন্ত আমি মুখে উচ্চারণ না করব, যতক্ষণ পর্যন্ত আমি মনে মনে কল্পনা করে মজা না নিব, এবং যতক্ষণ পর্যন্ত আমি সেইটাকে কর্মে পরিণত না করব, ততক্ষণ পর্যন্ত এই ওয়াসওয়াসা গুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা হচ্ছে এক নাম্বার জিনিস। যখন আপনি এটাকে মনে কল্পনা করে মজা নেবেন, তো এটা একটা গুনাহ হয়ে গেল। যখন আপনি এটাকে মুখে বলবেন কাউকে, তখন এটা গুনাহ হয়ে গেল। যখন এটা আপনি কাজে পরিণত করবেন, এটা গুনাহ হয়ে গেল। কিন্তু মনে যখন ওয়াসওয়াসা আসতেছে, আপনি সেটাকে ইগনোর করতেছেন, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের, এটা দুনিয়াটা আমাদের জন্য একটা লড়াই। এখানে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে সেম সেক্সের প্রতি ওয়াসওয়াসা দিচ্ছে, আরেকজনকে পর্ন দেখার প্রতি ওয়াসওয়াসা দিচ্ছে, আরেকজনকে ব্যভিচার করার দিকে ওয়াসওয়াসা দিচ্ছে,
আরেকজনকে চুরি করার দিকে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান এক একজনকে এক একটা ওয়াসওয়াসা দিবে। তো সেই ওয়াসওয়াসা মানে কি আমরা যার জন্য হ্যাঁ যেই পাপের দিকে আগানোটা সহজ, অথবা যার হ্যাঁ জন্য রাইট রাইট শয়তানের জন্য যাকে যাকে ইনফ্লুয়েন্স করা, কোনো একটা পাপের দিকে ইনফ্লুয়েন্স করা সহজ, শয়তান তাকে সেদিকেই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন সেই ক্ষেত্রে জাস্ট বিকজ কেউ একজন ন্যাচারালি ফিল করতেছে যে সমলিঙ্গের প্রতি আমার আকর্ষণ আছে, এর হুম, মানে এই না যে মানে তাকে সেই হ্যাঁ জিনিসটাই করতে হবে বা সেটাকে ন্যাচারাল ফিল করেই সেদিকে হ্যাঁ আগাতে হ্যাঁ হবে। একজন মানুষ চুরি করা রাইট মানে রাইট রাইট অনুভূতি তার রাইট অন্তরে রাইট আসছে যে চুরি করতে হবে, চুরি করলে আমার জন্য এটা ভালো, এটা অনুভূতিটা আসা মানেই এই না যে এটা ন্যাচারাল। সো এই জিনিসটা মানে মানে মূলত হুম আমাদের যারা শ্রোতা তাদের বোঝা জরুরি। হ্যাঁ জি এটা এটা বলুন। এটা রাইট। যার কারণে এটাকে ন্যাচারাল বলে জাস্টিফাই করা যাবে না। এক নম্বর হচ্ছে এটা। দুই নম্বর হচ্ছে এটা ওয়াসওয়াসা আপনার মনে আসবে, ওয়াসওয়াসাটাকে ইগনোর করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আশ্রয় প্রার্থনা করতে হবে, তাআউজ করতে হবে। হ্যাঁ, আউযুবিল্লাহ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন দিকে বাম দিকে তিনবার থুতু ফেলার কথা। যে শরীয়তে আমাদের যে কথাগুলো বলে ওয়াসওয়াসা কাটানোর জন্য, সেগুলো আমরা করব। রুকিয়া খুব ভালো একটা জিনিস। রুকিয়া, রুকিয়া জিনা একটা রুকিয়া আছে। হ্যাঁ, কোরআনের ওই আয়াতগুলো নিয়ে একটা রুকিয়া করা আছে। এটা আমাদের রেগুলার শুনতে হবে। যার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসতেছে, সে এটা রেগুলার প্রতিদিন সে এটা শুনবে। এর দ্বারা ইনশাআল্লাহ কোরআন একটা শেফা। তো এই মনের যে একটা রোগ, এটারও শেফা কোরআনের মধ্যে, আর আর কোরআন ভাই আয়াতের মধ্যে ভাই রয়েছে। আপনি জি, আপনি যে পয়েন্টটা অ্যাড করলেন সেক্ষেত্রে আমি বলতে হ্যাঁ চাই যে অনেকে সত্যিকার অর্থে এই ধরনের অনেকে আছে যারা জিনের রোগী, মানে নর্মালি জিনেরাই তাদের অন্তরে অধিক পরিমাণে ওয়াসওয়াসা দিয়ে তাদের সাথে থেকে এই ধরনের প্রবলেমে তাদেরকে জড়িয়ে ফেলায়। আচ্ছা আচ্ছা মানে হ্যাঁ মানে সরাসরি অনেকটা যেটা হয় যে তাদের কিছু চক্রান্ত, যেহেতু আমি ব্যক্তিগত জীবনে এগুলা সম্পর্কে একটু ভালো জানি, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা অভিজ্ঞতার আচ্ছা কারণে, সো আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে হয় যে কিছু ক্ষেত্রে হয় কি যে জিন দ্বারাই ওই ওই ধরনের লোকেরা আক্রান্ত হয়, তাদেরকে আচ্ছা প্রভাবিত করা হয়। তো সেই ক্ষেত্রে তারা যেন স্বাভাবিক জীবনে না যেতে পারে, এবং জিনদের একটা টার্গেট থাকে যে যাকে পছন্দ করে তাকে যেন হুম তারা বিচ্ছিন্ন করতে পারে সমাজ থেকে, রাষ্ট্র আচ্ছা থেকে, মানে একদম জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, এবং তাদেরকে নিয়ে যেতে চায় অনেক সময় তাদেরকে আচ্ছা পছন্দ করার কারণে। সো মানে ন্যাচারাল লাইফটা যেন তারা লিড করতে না পারে, এই জন্য তাদেরকে বিভিন্ন বিকৃতির দিকে নিয়ে যায়, তাদের অন্তরকে প্রভাবিত করতে পারে। সেই ক্ষেত্রে এই ধরনের মানে সবাই তখন আবার এক্সকিউজ খুঁজলে হবে না যে আমাকে হয়তো হ্যাঁ জিন হ্যাঁ হ্যাঁ প্রভাবিত করছে। ক্ষেত্র হ্যাঁ বিশেষে কারো কারো এমন হতে পারে, সেই ক্ষেত্রে রুকিয়া যেই ব্যাপারটা যেটা আপনি সাজেস্ট করলেন হুম, সেটা অনেক বড় একটা সমাধান হতে পারে। অনেক বড় একটা জি, সমাধান সেক্ষেত্রে রাইট লক্ষণেরও বিষয় আছে। জি। রাইট। তো এই রুকিয়া জিনা নামে একটা একটা সুন্দর একটা ইয়ে আছে। ওইটা ইফেক্টিভ হতে পারে তার জন্য। তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে কারণগুলো আলোচনা করলাম, আমরা ওভারঅল আলোচনা করতেছি, হ্যাঁ, কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি, সবকিছুই এর মধ্যে আসবে, সবকিছু একসাথে আমি আলোচনা করতেছি, আলাদা আলাদা না করে। যেমন হচ্ছে আহ, ইসলামে আমাদের কিছু অনুশাসন আছে, কিছু বিধান আছে। হ্যাঁ, সেই বিধানগুলো খুব কঠোরভাবে মেনে চলতে হবে। কারণ ইসলাম এই বিধানগুলো কিন্তু এমনি এমনি দেয় নাই। এটাকে ইসলাম বিশেষ কিছু সামাজিক প্রবলেম অ্যারাইজ করতে পারে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বলছেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে একজন পুরুষ কখনো নারীর পোশাক পরবে না, নারী কখনো পুরুষের পোশাক পরবে না, এমনকি ছোট বাচ্চাদেরকেও না পরানো। ছোট বাচ্চাদেরকেও যেহেতু তাদের মনের মধ্যে এই বিষয়গুলো গেঁথে যায়, তো একদম ছোট বাচ্চাদেরকেও ফান করে হলেও এই কাজটা করানো যাবে না। হ্যাঁ, তিন নাম্বার আরেকটা জিনিস বিষয় সেটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে জেন্ডার আইডেন্টিটি ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করে দিতে হবে, তাদেরকে এটা ক্লিয়ার করে দিতে হবে যে তুমি মেয়ে, তুমি আহ, তুমি একটা মেয়ে বাচ্চা, তুমি একটা ছেলে বাচ্চা। এটাকে একদম একদম ক্লিয়ার কাট তার মধ্যে এটাকে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এবং তাদের কাজ, যেমন আমি উদাহরণ হিসেবে এটা বলে থাকি যে দেখা যাচ্ছে অনেক সময় বাজার নিয়ে আসলাম, বাজার নিয়ে এসে আমি আমার ছোট বাচ্চাটাকে ডাকবো, ডেকে তাকে আমি বলবো যে বাবা তুমি কিছু বাজার নাও। সে তখন দেখা যাচ্ছে দরজা থেকে কিছু বাজারের পাতলা ব্যাগ গুলো সে তুলে মার কাছে কিচেনে দিয়ে গেল। তো এটা দ্বারা সে তাকে বোঝানো হলো দেখো এই যে শক্তি খাটানোর কাজগুলা, এইগুলা তোমার মা করবে না, এইগুলো তোমার ছোট্ট বোনটা করবে না, এটা তুমি করবা, তুমি পুরুষ, তুমি এই কাজটা করবা। তো এইভাবে তার মধ্যে পুরুষালী বোধ, পুরুষ হিসেবে নিজের দায়িত্ব বোধ, পুরুষ হিসেবে তার যে একটা সেপারেট একটা আইডেন্টিটি, এটা ছোটবেলা থেকেই তার মাথার মধ্যে প্রথিত করে দেওয়া। এটা আরেকটা বিষয়। এবং এই জন্য বাবার সাহচর্য খুব ইম্পর্টেন্ট। একজন একটা ছেলে বাচ্চার জন্য তার বাবার সাহচর্য সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকে আমরা পরিবারকে টাইম দেই না, আজকে আমরা পরিবারকে সময় দিতে পারতেছি না। হ্যাঁ, এর ফলে দেখা যাচ্ছে আমাদের সন্তানগুলো মানে এই যে একটা পুরুষত্ব নিয়ে যে আমাদের মধ্যে একটা একটা গ্রে জোন দেখা যাচ্ছে, অনেকে বলে যে জেন্ডার কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট বিষয় না, অনেক গ্রে আছে। না, এখানে কোনো গ্রে রাখা যাবে না। এজ এ ফাদার, একজন বাবা হিসেবে আমার সন্তানকে কোনটা ব্ল্যাক কোনটা হোয়াইট এটা বুঝাই দিতে হবে। হ্যাঁ, কোনো গ্রে জোন, এই গ্রে জোন তৈরি করা যাবে না। যেখানে অস্পষ্ট হয়ে গেছে তার জেন্ডার আইডেন্টিটি, না, তাকে ছোটবেলা থেকেই এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তিন নম্বর আরেকটা যে বিষয়টা আমি আসবো সেটা হচ্ছে যে আমি একটু আগে বললাম কারণ হিসেবে যে বয়স সন্ধিকালের আগে কোনো সমকামী অভিজ্ঞতা, বয়স সন্ধিকালের আগে সমকামী অভিজ্ঞতা, যেটা আমরা আসলে এগুলো ওইভাবে বলাও কি ইয়ে না, দেখা যাচ্ছে অনেক সময় একদম নিকটাত্মীয় দ্বারা, মামা চাচু খালা, হ্যাঁ, এদের দ্বারা দেখা যাচ্ছে যে খালু, এদের দ্বারা
শিশু বাচ্চা সে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, তো যার কারণে এখানে একটা বিষয় যে আমরা দেখা যাচ্ছে যে এগুলো বাবা মাকে সচেতন হতে হবে, বাবা মাকে এই কথা বুঝতে হবে যে এখন পিরাউলিয়ার যুগ নাই, এখন পর্নোগ্রাফির যুগ। হ্যাঁ, এখন সমকামিতার যুগ, এখন পিরাউলিয়ার সেই যুগ এখন নাই যে এখন আমি আমার ছোট্ট বাচ্চা 5-6 বছরের বাচ্চাটাকে আমি তার 20 বছর বয়সী চাচাতো ভাইয়ের সাথে ঘুমাইতে পাঠিয়ে দিলাম, বা দেখা যাচ্ছে আমার ছেলে হোক সে ছেলে বাচ্চা, যে ছেলে বাচ্চাটাকে আমি দেখা যাচ্ছে তার মামার সাথে বা খালুর সাথে ঘুমাইতে পাঠিয়ে দিলাম। এরকম এই বিষয়গুলো বাবা মাকে এখন বুঝতে হবে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যে এই আমি নিজে ব্যক্তিগতভাবে বয়স সন্ধিকাল হবার আগে শিশু বাচ্চাদের আবাসিক থাকার ক্ষেত্রে আমি এটা অপোজ দিই। হ্যাঁ, যেমন অনেকে ভাই ভাই এ ব্যাপারে, হ্যাঁ এই ব্যাপারে কয়েকটা কয়েকটা কোয়েশ্চেন আসছে, যে বিভিন্ন রেসিডেন্সিয়ালের কথা আসছে, তারপর হচ্ছে ক্যাডেট হ্যাঁ, হ্যাঁ, কলেজের কথা আসছে, পাশাপাশি হ্যাঁ, মসজিদ, সরি মাদ্রাসাগুলোর কথা আসছে, যেখানে আবাসিক মাদ্রাসা। তো এইসব হ্যাঁ, জায়গাতে যে সকল ঘটনা ঘটে সেগুলোকে অ্যাড্রেস করে এই কথাটা বললে ভালো হয়। জি হ্যাঁ, বলেন। সেটা অ্যাড্রেস করা আসলে এটা আমাদের আমাদের উদাসীনতা ছাড়া আর কিছু না। হ্যাঁ, এখানে আমি আমি খুব হতাশার সাথে এই কথাগুলো বলবো যে মাদ্রাসার ক্ষেত্রে আমাদের যারা দিনী দিনী মাদারিস যেগুলা সবগুলোতে এগুলো হয় না, অধিকাংশ গুলোতেই হয় না, খুব কম গুলোতেই হয়, এবং সেগুলো বিশেষ করে এগুলো সবই জুনিয়র মাদ্রাসা, মানে যেখানে ছোট বাচ্চারা থাকে, সিনিয়র ক্লাসের দিকে এই বিষয়গুলো হয় না সিনিয়র মাদ্রাসাগুলোতে। তো এখানে আসলে এটা আমাদের আমি আমি অ্যাজ এ মুসলিম আমি আমি এটা নিজেকে ব্যর্থ মনে করি আর কি, যে যেখানে আমাদের সবচেয়ে স্ট্রিক্ট হওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে আমরা স্ট্রিক্ট হতে পারিনি। এটা আমি ব্যর্থতা মনে করি নিজেকে। তো এগুলো এগুলো নিয়ে ওলামায়ে কেরাম কথা বলবেন, এটা নিয়ে আমার বেশি কথা বলা উচিত না। বাকি আমি অ্যাজ এ এক্স ক্যাডেট হিসেবে, আমি যেহেতু ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, তো সেখানে সেই অ্যাঙ্গেল থেকে আমি বলবো যে না, এই বিষয়গুলো ক্যাডেট কলেজে যে ঘটে না তা না, এগুলো ঘটে। এবং এর পিছনে আমি এটাকেই দায়ী করি যে আহ, বয়স সন্ধিকালের আগে, এবং আমি এটা নিয়ে কাজও করছি, চিন্তা ভাবনা করছি, এটা আপনারা এই অভিশপ্ত রংধনু বইতে বিস্তারিত পাবেন। এখানে আমরা অনেক বিষয় টাচ করে চলে যাচ্ছি, বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, কিন্তু এগুলো আপনারা বিস্তারিত পাবেন। যেমন হচ্ছে যেই বাচ্চাগুলো ক্যাডেট কলেজে ক্লাস 7 থেকে নেয়, ক্লাস 7 থেকে ক্যাডেট কলেজে নেয়, তো ক্লাস 7 এর আগে দেখা যাচ্ছে ক্লাস 5 থেকে সে কোচিং করে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য। বিভিন্ন আবাসিক কোচিং সেন্টার আছে, সেখানে তারা ক্লাস 5 সেখানে পড়ছে, ক্যাডেট কোচিং করছে, 6 ক্যাডেট কোচিং করছে। হ্যাঁ, তারপরে সে ক্যাডেট কলেজে ক্লাস 7 এসে ভর্তি হয়েছে। তো আমি যারা ক্যাডেট কলেজ যারা ভিকটিম বা যারা এই অকারেন্স গুলো ঘটায়, এরকম ঘটানোর মতো যারা ছিল, তো আমি এটা অ্যানালাইসিস করে আমি দেখছি যে এদের মধ্যে একটা অংশ, এবং বেশ বড় একটা অংশ, তারা এই আবাসিক কোচিং সেন্টার গুলো থেকে আসছে। তার মানে ওইখানে আবাসিক কোচিং সেন্টারে কোনো কিছু বুঝে ওঠার আগেই, জীবন সম্পর্কে জগৎ সম্পর্কে বুঝে ওঠার আগেই তারা সমকামী সম্পর্কের তারা একটা শিকার হয়ে গেছে। হ্যাঁ, সমকামী সম্পর্কে তারা ভিকটিম হয়ে গেছে। ভিকটিম হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো যে পরবর্তীতে তারা নিজের জেন্ডার নিয়ে সে হয় কি বলে এটাকে, সন্দেহের মধ্যে পড়ে গেছে, অথবা সে ওই প্র্যাকটিসটাকে সে কন্টিনিউ করছে। দুটোই পাওয়া যায়। তো এরকম আসলে এই বিষয়টা আমি এটাই অ্যাড্রেস করবো যে বাচ্চারা বয়সন্ধিকালের আগে বাচ্চাদেরকে আবাসিক রাখা, বাবা মা থেকে দূরে রাখা, সেটা যে কোনো রূপেই হতে পারে, যে কোনো ফরম্যাটেই হতে পারে, যে কোনো এডুকেশনাল ফরম্যাটে হতে পারে। তো এটা আমি ব্যক্তিগতভাবে আহ, আমি এটাকে শিশুদের জন্য ভালো মনে করি না, তাদের ইসের জন্য ভালো মনে করি না। তো এবং এটা ইসলাম এই বিষয় সম্পর্কে খুব কঠোর, বিশেষ করে এই যে আহ, পুরুষত্ব পুরুষত্ব রক্ষা করার ব্যাপারে, পুরুষত্বের যে একটা পুরুষালী ভাব, এটা রক্ষা, যেমন ইসলাম দাড়ির বিধান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে যাতে তার মধ্যে পুরুষালী ভাব চলে আসে। এবং দাড়িবিহীন বাচ্চাদের ব্যাপারে ইসলাম আরো কঠোর, যে বিষয়টা জি এখানে মানা হচ্ছে না। কেন মানা হচ্ছে না আমি এগুলো জানি না, আমি আসলে এগুলো বিষয়ে ওলামা কেরাম জবাব দিতে পারবেন। বাকি আমার আমার জানা মতে, হ্যাঁ, বিশেষ করে আমি এখানে কিছু জিনিস আনছি, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলেছেন, হ্যাঁ, তারপর হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন, এই সমস্ত বিষয়ে। এমনকি আমাদের এই উপমহাদেশের যারা মাশায়েখ তারা পর্যন্ত, এমনকি ইমাম আবু হানিফা পর্যন্ত রাহিমাহুল্লাহ, উনি পর্যন্ত যারা দাড়িবিহীন, আপনারা জানেন হয়তো যে ইমাম মোহাম্মদ, খুব সম্ভবত ইমাম মোহাম্মদ বা ইমাম আবু ইউসুফ হয়তো হতে পারে, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, যে যখন উনি ইমাম আবু হানিফার স্টুডেন্ট ছিলেন, তো উনি দাড়িবিহীন ছিলেন, দাড়ি তখনও গজায় নাই। উনি বলছেন তুমি আর পিছনে বসো, পিছনে বসে শিখো, সামনে আইসো না। জি জি। হ্যাঁ, তার মানে দাড়িবিহীন পুরুষ বা বালক বালক বালকের ফিতনাকে নারীর ফিতনার চেয়ে আরো বেশি কঠিন বলে উল্লেখ করা দশ হয়েছে। দশ গুণ বলা হয়েছে, আমি হ্যাঁ, হ্যাঁ, যতটুকু এক সেই জায়গায় ক্ষেত্রে পড়েছিলাম আমি যে আমি দশ জানি গুণ না যে ফিতনা বলা হয়েছে। আমাদের দিনী মহলে এই বিষয়গুলা কেন আমরা এগুলোকে অ্যাড্রেস মানে করতেছি না। একদমই একদমই ইগনোর করা হয়, ব্যাপারটাকে হ্যাঁ, হ্যাঁ, একদমই ইগনোর করা খুব দুঃখজনক, খুব দুঃখজনক। হ্যাঁ, আমাদের পূর্ববর্তী সালাফরা যেটা বলছেন বা এটা সেগুলোকে আমি অনুসরণ করতেছি না। তো নিবে, তো এই বিষয়গুলো হচ্ছে এরকম। আর যারা ইতিমধ্যে হয়। আমাদের যে ভাইয়েরা যারা ওয়াসওয়াসা অনুভব জি করতেছেন, তারা অলরেডি আমি বলতে তাদের বিষয় সম্পর্কে আমি বলছিলাম যে
ওয়াসওয়াসা মনে মনে করে এটা কি করে দাও, এবং এটা পরীক্ষা মনে করতে হবে। ঠিক যেরকম একজন স্বাভাবিক পুরুষের জন্য একজন নারীর দিকে তাকানো একটা পরীক্ষা, একজন নারী তার জন্য পরীক্ষা। ইন্টারনেটের সামনে বসে আছি, পর্ন দেখার জন্য মনের মধ্যে খুশুমুসু করতেছে, কিন্তু এটা আমার জন্য একটা পরীক্ষা, শয়তানের যে ওয়াসওয়াসা গুলো আমার জন্য একটা পরীক্ষা। একই রকম ভাবে আপনাদের জন্য এটা পরীক্ষা যে আপনি একজন পুরুষের প্রতি আগ্রহ অনুভব করতেছেন। এটাকে আপনার দাবাইতে হবে, ঠিক যেভাবে আমরা পর্ন দেখার ইচ্ছাকে দাবাই। হ্যাঁ, ঠিক যেভাবে আমরা একজন নারীর প্রতি তাকানোকে আমরা দাবাই। উদাহরণ হিসেবে বলি, আমার ইস্তেমার মাঠে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তো উনি এরকম একটা সময়ে এই ধরনের একটা জীবন উনি কাটাইছেন, এবং তো এখনো তার মধ্যে মেইলি ভাব রয়ে গেছে ওনার কথাবার্তার মধ্যে। তো উনি একটা কথা উনি বলছিলেন, শেয়ার করছিলেন যে দেখেন আমি কত কষ্ট করে ইস্তেমায় আসি, আপনি জানেন, আপনারা যেরকম মেয়েদের থেকে নজরের হেফাজত করেন, আমাকেও সেরকম আপনাদের থেকে নজরের হেফাজত করতে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম যে যখন আপনি এটা আপনার জন্য শয়তানের ওয়াসওয়াসা, যার প্রতি আপনার ওয়াসওয়াসা আসবে, আপনি তার দিক থেকে তাকে আপনার নজরে হেফাজত করতে হবে, আপনার সেরকম ডিস্টেন্স মেনটেন করতে হবে। আপনার মধ্যে যদি সমকামী অভ্যাস থেকে থাকে, আপনার সমস্ত প্রাক্তন সঙ্গীদের নাম্বার ডিলিট করতে হবে, আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে হবে সবকিছু ছেড়ে। এই বিষয়গুলো কেন আসে? এই বিষয়গুলো এই জন্য আসে যে আমাদের অন্তরের মধ্যে যখন আল্লাহ না থাকেন, তখন আল্লাহ তাআলা শাস্তি হিসেবে বিভিন্ন মাখলুকের ভালোবাসা দিয়ে আমার অন্তরকে ভরে দেন। হ্যাঁ, মাখলুকের প্রতি প্রেম দিয়ে অন্তরকে ভরে দেন। এটা এক ধরনের মানে একই সাথে একটা পরীক্ষা, এবং একই সাথে আল্লাহর পক্ষ থেকে একটা এক ধরনের আযাব। তো যার কারণে এটার সাথে আমাদের লড়াই করতে হবে, মৃত্যু পর্যন্ত আমাদের লড়াই করে যেতে হয়। হ্যাঁ, শয়তানের সাথে মানুষের লড়াই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি রাহিমাহুল্লাহ বলেন যে মানুষের জীবন তো লড়াইয়ের জীবন। আমরা তো এটা এখানে সবাই যোদ্ধা। এই যুদ্ধ শেষ হবে কখন? এই যুদ্ধ শেষ হবে যখন আমাদের মৃত্যু হবে। এর আগ পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। এক একজনেরটা এক এক রকম। হ্যাঁ, এক একজনেরটা এক এক রকম। এক একজন কারো পুরুষের প্রতি আকর্ষণ, এটা তার জন্য পরীক্ষা, আপনার জন্য একটা পরীক্ষা ভাই। আপনি হতাশ হবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, হ্যাঁ, লা তাকনাতু মির রাহমাতুল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা চাইলে। শুধু আপনার ফেরার অপেক্ষা। আপনি শুধু ফিরবেন আল্লাহর দিকে, আল্লাহ তাআলা আপনার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, যার কারণে তওবা করে সেভাবে আল্লাহর দিকে ফেরা, সেরকম ভালো একটা সার্কেল মেনটেন করা, একজন মাশায়েখের সাথে সম্পর্ক রাখা, যিনি অন্তরের আত্মার রোগের চিকিৎসা করেন, এরকম একজন মাশায়েখ আমি ইসের মধ্যে উল্লেখ করেছি, আমার কুরআতুল বইয়ের মধ্যে শেখ উমায়ের কুব্বাদিন দামাত বারাকাতুহুর কথা উল্লেখ করেছি। উনি যুবকদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করেন। তো ওনার সাথে আপনারা সম্পর্ক রাখতে পারেন। বিভিন্ন আমল উনি দেন, সেই আমলের দ্বারা দেখা যাচ্ছে যে অন্তরের রোগটা দূর হয়ে যেতে পারে। রুকিয়া একটা সমাধান আছে। হ্যাঁ, সমাধান যে নেই তা না, আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন বিভিন্ন মাধ্যমে। আল্লাহ তাআলা দেখবেন একটা সময় আপনার এই দিল থেকে উঠাই দিবেন, আল্লাহ সবই পারেন। অন্তর তো আল্লাহর হাতে। হ্যাঁ, আমরা দোয়া করি যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিনিক। চাইলে আপনি আমাদের, হ্যাঁ, আপনি আমাদের অন্তরকে দিনের উপর স্থির করে দেন। এই দোয়াটা করতে পারি আমরা, যে আল্লাহ আপনি আমার অন্তরকে স্থির করে দেন। তা না করে যদি আপনি এই কথা মনে করেন যে আমার এটা ন্যাচারাল, জাস্টিফাই করেন, তাহলে তো আপনি কোনোদিন এটা থেকে উঠতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে জেনেটিক, আপনি যদি মনে করেন যে এটা আল্লাহ আমাকে ইয়ে করে দিবে, মহিলা বানায় দিবে, নারী বানায় দিবে, এরকম যদি মনে করতে থাকেন, তাহলে তো এটা তো আসলে আপনি রোগ থেকে উঠতে পারবেন না। এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য। এটা শয়তানের একটা ওয়াসওয়াসা। এইভাবে আমাদেরকে বিষয়টা নিতে হবে, এবং আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমার উত্তরণ সম্ভব। অসম্ভব এমন কোনো কিছু নেই। ঠিক আছে না? তো এই জন্য এই বিষয়গুলোকে আমরা এভাবে দেখবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আপনারা এটা জানবেন কিনা যে পশ্চিমে এখন অনেক মানুষ তারা ফ্রাস্ট্রেটেড, এবং যারা এই যে ট্রান্সজেন্ডার, যারা জেন্ডার ডিসফোরিয়ায় ভুগে, এদের মধ্যে ডিপ্রেশন এবং আত্মহত্যার রেট সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং এটা হচ্ছে যদিও এটা তারা সমাজের দিকে ঘুরায় দেয়, যে সমাজ তাদেরকে মেনে নেয় না, এই জন্য তাদের মধ্যে আত্মহত্যার হার বেশি। কিন্তু দেখা যাচ্ছে না, ব্যাপারটা এরকম না, বরং তারা মানে তাদের জেন্ডার এই যে নিয়ে তারা কনফিউশনে ভুগতেছে। এই কনফিউশনটা এই কনফিউশনটার কারণে তারা আইডেন্টিটি ক্রাইসিস, মানে আপনি যেটা বলতেছেন যে, হ্যাঁ ভাই, মানে আইডেন্টিটি ক্রাইসিসের মতো মানে হতাশাজনক কোনো ব্যাপার তো আর হতে পারে না, এবং সেই হতাশা একজন মানুষকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যেতে পারে, যে ব্যাপারটা হ্যাঁ তারা হ্যাঁ হয়তো বা এড়িয়ে যায় হ্যাঁ, সমাজের উপর চাপিয়ে দিয়ে। এবং এই জন্য অনেক মানে পাশ্চাত্য বিশ্বে, আমরা তো এই খবরগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসবে না। মেইন স্ট্রিম মিডিয়া সবসময় চায় যে এই ফাহেসা, পাশ্চাত্য সভ্যতার যে খারাপ দিকগুলো আমাদের মধ্যে ইনস্টিল করার জন্য চেষ্টা করে। কিন্তু এটা আপনারা খুঁজলে পাবেন অনেক এক্স সমকামী তারা নিজেদের ইন্টারভিউ দিচ্ছে যে না এটা, এবং তারা ওয়েবসাইট তৈরি করছে, বড় বড় ওয়েবসাইট তারা তৈরি করছে যে যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদের জন্য তারা বিভিন্ন কাউন্সেলিং ওয়েবসাইট, যদিও তারা খ্রিস্ট ধর্ম দিয়ে মোটিভেট করে, খ্রিস্ট ধর্মটাকে তারা আশ্রয় হিসেবে নেয়, কিন্তু আমাদের হক সত্য ধর্ম তো আমাদের কাছে আছেই। হ্যাঁ, আপনারা ওখান থেকে দেখা যাচ্ছে তাদের কাউন্সেলিং গুলো আপনি শুনতে পারেন, কিন্তু ধর্ম আপনি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে পরে দেখা যাবে ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো থেকে উঠা যাবে, এগুলো থেকে উঠা যাবে। এমন কোনো বিষয় না। দেখা যাচ্ছে যে তারা এই কনভার্সন থেরাপি করতেছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে 6,90,000 মানে যারা জেন্ডার ডিসফোরিয়ার লোক, তারা এই কনভার্সন থেরাপি মানে তারা তাদের প্রিভিয়াস জেন্ডারে ফেরত আসতে চায়, এটা তারা শরণাপন্ন হচ্ছে। এখন ওরা উঠে পড়ে লাগছে এগুলোকে বন্ধ করার জন্য। তারা বলতেছে যে এরা
ইলেকট্রিক শক দিয়ে কনভার্সন করে, ইলেকট্রিক শক দিয়ে কনভার্সন করার তারা ইয়ে করতেছে। হ্যাঁ, বলতেছে যে এই জন্য এদেরকে নিষেধ করে দাও, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করো। কিন্তু আসলে মানুষ তো চাইতেছে যে আমি ফেরত আসবো আমার আগের স্বাভাবিক জীবনে, আমি অস্বাভাবিক জীবন চাই না। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, একটু আমার এটা যদি শেয়ার করেন কাইন্ডলি। শাকিল ভাই, একটা ভিডিও আমি দেখাই, দেখেন সে ইনি কি করতেছে দেখেন। ভিডিও শেয়ার করা আছে, আপনি ওপেন করুন। আচ্ছা, আমি আপনাদেরকে ভিডিও দেখাই। আমাদের লাইভ কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? ভাই 11টা পর্যন্ত হওয়ার কথা, আমরা আর কিছুক্ষণ টানবো, সমস্যা নাই। আর দুই আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শেষ করে দেবেন। দুই একটা আচ্ছা, প্রশ্ন ঠিক আছে। আছে। তাহলে জি একটু আমি ভাই, এটা একটু শেয়ার করছি, একটু ভাই যদি দেখান একটু কাইন্ডলি। শাকিল ভাই বলতে পারবেন। স্ক্রিন দেওয়া আছে, আপনি মনে হয় চালু করলেই চলে আসবে ইনশাল্লাহ। কি ব্যাপার? শাকিল ভাই, আচ্ছা, দেখতেছি আমি ভাই, শেয়ার করেছি। শাকিল ভাই, জি শেয়ার হয়েছে কিনা একটু চেক করুন শাকিল ভাই। আচ্ছা দেখা যাচ্ছে, একটা লোক কথা বলতেছে দেখা যাচ্ছে, একটা মানুষ কথা বলতেছে দেখা যাচ্ছে। জি জি ভাই, জি আচ্ছা, শেয়ার হ্যাঁ, হয়েছে। ইনি হচ্ছেন, হ্যাঁ জি ভাই, এনার দেখা নাম যাচ্ছে, হচ্ছে ওয়াল্ট হেয়ার। হ্যাঁ, কিন্তু এটা ভয়েস কি শোনা যাচ্ছে? ভয়েস ভয়েস তো তত ক্লিয়ার না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা হ্যাঁ, এবার ঠিক আছে, এবার জি ঠিক এখন আছে। ঠিক উনি আছে, হচ্ছে এখন উনি ঠিক হচ্ছে আছে, এবার আচ্ছা, ঠিক ছিল। ঠিক ছিল না? জি আচ্ছা, উনি 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 হচ্ছেন, ওনার নাম হচ্ছে ওয়াল্ট হেয়ার। ওনার একটা ওয়েবসাইট আছে, উনি ওয়েবসাইটের নাম হচ্ছে sexchangeregret.com, sexchangeregret.com। ওখানে অনেক কন্টেন্ট আছে, ওগুলো আপনারা দেখতে পারেন যারা যে সমস্ত ভাইরা ওয়াসওয়াসে ভুগছেন। বা এখানে আরো আছে, এরকম আরো ওয়েবসাইটের খবর আপনারা পাবেন ওখান থেকে। আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এনার সাক্ষাৎকারটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম। অল্প একটু, জাস্ট 2 মিনিট দেখাবো, বেশি দেখাবো না। When I was 9 years old, I was raped by one of my father's employees, which caused a lot of confusion in my mind. I would ask myself, সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড and want to have sex with him. জি জি ভাই, When he told me he would kill me if I said fear set উনি me. 9 বছর বয়সে সেক্সুয়াল অ্যাসাল্টের শিকার হন। I really believed আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি I সেখানে আমি was আসি। going to leave the apartment building. I was just lying to scares. Something just miraculously came over me, and I heard a voice say to me, "Wow, God had you." Myself in. I was sitting in the waiting room, walked with him in this waiting room. So I looked outside the waiting room, and there was a wheelchair. I said, "I have to get him." So I just simply got up out of the chair, stepped just like 3 feet out of the waiting room, and got to the wheelchair. But when I turned around and looked back in the waiting room where I was sitting, all of a sudden appeared before my face a little old woman and a little old man. So as I'm sitting in the wheelchair, I'm thinking to myself, and I glanced down at my body, and I said, "Look at me." I said, "Where did I get to this point?" I said, "I hate my life. My life is nothing but doing drugs, prostitution. I don't like myself. How did I get to this point? How did I end up with breast implants?" I looked down at myself. I said, "How did I end up with all this stuff? Why do I have all this confusion in my mind?" And I was just wanting someone to love me. When I looked in that waiting room and I saw this little old woman and little old man. আচ্ছা, আমি এটুকু দেখাতে চাচ্ছিলাম ভাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, এটার মাধ্যমে যে উনি একজন পুরুষ। উনি 9 বছর বয়সে অ্যাসিডের শিকার হন তার বাবার এমপ্লয়ি কর্মচারীর দ্বারা, এবং তারপরে উনি একটা পর্যায়ে বয়স সন্ধিকালের আগে দিয়ে ওই সময়টা উনি সেক্স চেঞ্জ করে ফেলেন,
এবং তারপরে এখন আবার ব্যাক করেছেন আর কি, আবার আবার পুরুষ হিসেবে ব্যাক করেছেন। তো উনি বলতেছেন যে আমার জীবনটা এমন কেন। উনি একটা হসপিটালে যান একটা অসুখে পড়ে, এবং সেখানে গিয়ে উনি দুজন, একজন পুরুষ এবং একজন ভদ্র মহিলা, একজন ভদ্রলোক, তারা হাজবেন্ড ওয়াইফ, দেখার পর তার চোখ দিয়ে পানি বেরোয় আসে। এরপর উনি কাঁদা শুরু করলেন যে আমি নিজের দিকে তাকাইলাম, কি অবস্থা আমার, হ্যাঁ আমার তো এরকম একটা জীবন হতে পারতো, আমার জীবনটা এমন কেন হলো, আমার এই, আমি নিজের শরীরের দিকে তাকালাম, আমার এরকম ব্রেস্ট ইমপ্ল্যান্ট, আমি সার্জারি করে ব্রেস্ট বসাইছি, আমি আমার পুরুষের লিঙ্গ আমি কেটে ফেলছি, হ্যাঁ আমার আমার এমন হলো কেন, আমি এমন কেন হইলাম। হ্যাঁ উনি এখন লাস্টে যেটা বলতেছে যে আমি কেন আমার মধ্যে এরকম কনফিউশন চলে আসলো, আমি তো ভালো ছিলাম, আমি তো ভালো থাকতে পারতাম। তো এই কনফিউশনটা মানে ওরা তার মধ্যে কনফিউশনটা সে নার্চার করছে, লালন করছে, করে এটাকে বিশ্বাস করছে, বিশ্বাস করার পর একটা পর্যায়ে সে এটাকে স্টেপ নিচ্ছে, নিজের জীবনকে পরিবর্তন করছে। হ্যাঁ তার ফলে এখন এখন সে সেটার অনুশোচনা করতেছে। তো ঠিক এই ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে মানে একটা পর্যায়ে যে মানুষ যারা বিশেষ করে সেক্স চেঞ্জ করে ফেলে, এরা খুব ডিপ্রেসড হয়ে পড়ে এবং এরা আবার আবার ফিরে আসার চেষ্টা করে, কিন্তু তখন তার কিছুই করার থাকে না, তাহলে বলেন তখন তো সবকিছু শেষ হয়ে যায়। তো মোট কথা এটাই যে আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে তাদের জীবনটা কেমন হয়। হ্যাঁ এবং এই জন্য এখান থেকে আমাদের উত্তরণের উপায় হচ্ছে এটা, আমরা মুসলিম, আমাদের হক সত্য ধর্ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করা, এটাই হচ্ছে আমাদের এইখান থেকে বাঁচার উপায়। এবং এখান থেকে বাঁচা খুবই সম্ভব, মানুষ পারতেছে, সারা দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা ফেরত আসতেছে। হ্যাঁ পারতেছে না এমন কিছু না, এটা এমন কঠিন কিছু না ভাই, আপনি আশা হারাবেন না, আশা হারাবেন না। হ্যাঁ এটা শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে, আমাদের দ্বারা গুনাহ হবে, কিন্তু আমরা এখান থেকে ফেরত আসবো, উঠে দাঁড়াবো, এই জন্যই আমরা মুসলিম। হ্যাঁ আমরা মুসলিম এবং এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এটাই দেখতেছেন যে বান্দা উঠে দাঁড়ায় কিনা, নাকি সে নিরাশ হয়ে যায়। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটা এটা নিষেধ, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে আমার রহমত থেকে নিরাশ হবো না, এটা ইমানের পরিপন্থী কাজ। হ্যাঁ কিন্তু আমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ না, এবং আমার এটা কি বলে, এটা এটা থেকে আমাকে উঠার চেষ্টা করতে হবে, চেষ্টা উঠে উঠে আসতে হবে, চেষ্টা করতে হবে, এবং এক পর্যায়ে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এবং আল্লাহর রহমতের দ্বারা, আল্লাহর সাহায্যের দ্বারা, এবং আপনি কতটুকু চেষ্টা করতেছেন এটাই আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার বান্দা এখান থেকে উঠে আসার জন্য কতটুকু চেষ্টা করতেছে, বান্দাকে আমি পরীক্ষার মধ্যে ফেলছি, এবং এখান থেকে উঠে আসার ফলে আল্লাহ তাআলা অনেক বড় উঁচা মাকাম জান্নাতে আপনার জন্য রেডি করে রাখছে, যে আমার বান্দা দুনিয়াতে বড় পরীক্ষা দিয়ে আসছে, বড় পরীক্ষা দিয়ে আসছে। হ্যাঁ আমি বান্দার জন্য বড় মেহমানদারির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ভাই, হতাশ হবেন না। হ্যাঁ জি, জি। ভাই, তো একটা দুইটা বিপরীতমুখী চিত্র মানে আমি আপনার সামনে তুলে ধরতে চাই, আপনি হয়তো রিলেট করতে পারবেন যে সমকামীদের বর্তমানে মানে যারাই সমকামী বাট স্টিল যারা ইসলামের প্রতি তাদের মনোভাব কেমন। যেমন আমাদের এই উপমহাদেশীয় পার্সপেক্টিভে যেটা হয় যে যেহেতু মানুষ একসেপ্ট করবে না এবং পাশাপাশি তাদের ধর্মীয় জ্ঞানটা অতটা ভালো থাকে না, তো তারা অনেকটা এরকম মনে করে যে হয়তো আমি সমকামী, আমার মানে ইসলামের সাথে আমার আর সম্পর্ক নাই, বা আমি হয়তো ইসলাম থেকে বের হয়ে গেছি, অথবা ইসলামের সাথে আসলে আমার দূরতম কোনো সম্পর্ক হওয়া সম্ভব না। তো এরকম একটা মনোভাব তাদের মধ্যে চলে আসে। আর পাশ্চাত্যে আমরা আরেকটা জিনিস, উল্টো জিনিস দেখতে পাই, যে পাশ্চাত্যে সমকামী ইমাম পর্যন্ত। হ্যাঁ 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 রাইট রাইট। আচ্ছা এটা একটা চরম একটা বিষয়, এটা আমি একটু আলোচনা করতে চাই, যে অ্যাজ লং অ্যাজ আপনি এটা মনে করতেছেন যে হ্যাঁ আমি এটা গুনাহ করতেছি, আমার মনের মধ্যে যেটা আসতেছে এটা হারাম, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হিসেবে আছেন, ইউ আর মুসলিম। আপনি হচ্ছে আমার দ্বারা গুনাহ হচ্ছে, বা আমার মনের মধ্যে গুনাহের চিন্তা আসতেছে, বাট আই এম সরি ফর দ্যাট, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। অ্যাজ লং অ্যাজ এই মেন্টাল স্টেটটা আপনার আছে, আপনি মুসলিম। কিন্তু আপনি নিজে সমকামী না, বাট আপনি সমকামীদের অধিকার চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে সমকামিতা এটা অধিকার আমার, এটা আরেকজনের অধিকার, কিন্তু আপনি নিজে সমকামী না, দেন ইউ আর নট ইন দা বাউন্ডারি অফ ইসলাম, আপনি ইসলামের মধ্যে আর নাই, আপনি কুফরে চলে গেছেন। তো এই যে পশ্চিমে যারা সমকামী ইমাম, মানে তারা ঘোষণা দিয়ে সমকামী, যে আমি আমি ঘোষণা করতেছি আমি সমকামী, আমার মনে হয় না যে তারা আর ইসলামের বাউন্ডারির মধ্যে আছে, ইমানের মধ্যে তারা আর আছে, মুমিন মুমিন হিসেবে আল্লাহর খাতায় আর আছে বলে আমার মনে হয় না। বিকজ মানে এটা এটা হচ্ছে আল্লাহর সাথে হটকারিতা করা। আল্লাহ তাআলা যেটাকে হারাম করছেন তারা সেটাকে হালাল করতে চাচ্ছে, এবং আল্লাহর দেওয়া হারামকে যদি কেউ হালাল করতে চায় তো সে নাওয়াকিদুল ইমান বা ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা এটা, যে সে আল্লাহ যেটা হারাম করেছেন তুমি সেটাকে হালাল দাবি করতেছে, এবং সে সেটাকে অধিকার মনে করতেছে। অ্যাজ লং অ্যাজ আপনি এটাকে অধিকার মনে না করবেন, গুনাহকে গুনাহ মনে করবেন, এবং এখান থেকে ওঠার জন্য চেষ্টা করতে থাকবেন, আল্লাহকে আপনার চেষ্টা দেখাইতে থাকবেন, এবং আল্লাহর কাছে আপনি মাফ চাইতে থাকবেন। হ্যাঁ সেজদায় পড়ে পড়ে আপনি মাফ চাইতে থাকবেন, আল্লাহর কাছে আপনি তৌফিক চাইতে থাকবেন, তো আপনি মুসলিম আছেন। এবং আল্লাহ তাআলা যদি কাল হাশরের মাঠে চান যে আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। যদি আল্লাহ তাআলা চান আপনাকে হাশরের মাঠে মাফ করে দিবেন, আপনার ইমানের কারণে আল্লাহ তাআলা চাইলে আপনি মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে না এটা আমার অধিকার, এটা ন্যাচারাল, এটা জেনেটিক, এটা আমি এটা করতেছি, এটা নরমাল, এটা আবার এমন কি, হ্যাঁ তাহলে পরে বিষয়টা কি হয়ে গেল, শয়তান যেরকম বলছিল যে আল্লাহ আমি সিজদা করি নাই, কারণ হচ্ছে আমি আপনি ন্যাচারাল, আমি আমি
আমি আগুন থেকে হয়েছি, আদম মাটি থেকে হয়েছে, ইটস ন্যাচারাল। তা আপনি একই কাজ করলেন যেটা শয়তান করছে। শয়তান যে আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়াটাকে তার অধিকার মনে করছে, আপনিও আল্লাহর অবাধ্য হওয়াটাকে আপনার অধিকার মনে করতেছেন। তো যার কারণে তখন আপনি আর ইমানের মধ্যে নাই, আপনি তখন কুফরের মধ্যে চলে গেছেন। তো পশ্চিমে আমরা যে জিনিসগুলো দেখতেছি, সমকামী ইমাম, সমকামী মসজিদ, দে আর নট অ্যাকচুয়ালি মুসলিম, আই থিঙ্ক। এটা ওলামায়ে কেরাম, এটা যারা তাকফির শাস্ত্র যারা তারা এটা বলতে পারবেন, বাট তারা ইমানের গণ্ডির মধ্যে তারা নাই, তারা কুফরের গণ্ডির মধ্যে চলে গেছে, এটা আমি বলবো আর কি। মাহফুজ ভাই। মাহফুজ ভাই কি হয় শক্তি ভাই, জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? শক্তি হ্যাঁ, ভাই, হ্যাঁ। আচ্ছা জি, জি, জি। এখানে বলছিলাম এখানে ভাই একটু বলি, মাহফুজ ভাই, জি, এখানে জি বলেন। একটা জিনিস বলে রাখতে হয়। এখানে একজন প্রশ্ন করছে আর তৃতীয় লিঙ্গের ইতিহাস এবং ইসলামের সাথে তার অবস্থান নিয়ে বলুন। তো ভাই আপনার উত্তর হচ্ছে যে এটা আসলে একটা সাবজেক্টটা সম্পূর্ণ পৃথক একটা সাবজেক্ট। এই বিষয়ে একটা সুন্দর বই আমি পড়ছি, যতটুকু আমার পড়াশোনা মোতাবেক। সাজ্জাদ সালাদিন নামে এক ভাই আছেন, ওনার একটা বই আছে হিজড়াদের নিয়ে আর কি, হয়তো 70-75 পেজের মতো বইটা, কিন্তু খুবই চমৎকার বইটা। আপনারা সংগ্রহ করে ওইটা পড়ে নেবেন ইনশাল্লাহ। তো আসলে এই মুহূর্তে এই বিষয়গুলো উত্তর দেওয়াটা আসলে পসিবল না। হ্যাঁ পসিবল। হ্যাঁ, এবং আপনি কন্টিনিউ করুন। আচ্ছা ভাই, জি, জি। ভাই এক লাইন ওনাকে একটু বলে দেই, এক লাইনে জাস্ট। সেটা হচ্ছে, এটা নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম, আমাকে একজন শায়েখ কিছু দায়িত্ব দিয়েছিলেন যে মেডিকেল পার্সপেক্টিভ থেকে এই তৃতীয় লিঙ্গের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাকে বলছিলেন। তো সেখান থেকে আমি করে দেখলাম যে ইসলামী ফিকহ অনুসারে তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ নাই, তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই। হিজড়াদের তাদের স্ট্রাকচার দেখে, তাদের শারীরবৃত্তীয় বিষয়গুলো দেখে তাদেরকে হয় পুরুষে ফেলা হবে অথবা মহিলায় ফেলা হবে। বাংলাদেশে আমরা যেটা দেখি যে হিজড়ারা একটা এমন একটা কমিউনিটি হিসেবে থাকে, আইসোলেটেড কমিউনিটি না। ইসলাম তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসছে। কিভাবে? তাদেরকে হয় পুরুষ হিসেবে আইডেন্টিফাই করছে অথবা মহিলা হিসেবে তাদেরকে আইডেন্টিফাই করছে। তারা সবকিছু পাবে, পিতার সম্পত্তি পাবে, তারা সোশ্যাল, তারা সব ধরনের রেসপন্সিবিলিটি তারা পালন করতে পারবে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে। তারা আইসোলেটেড কোনো কমিউনিটি না ইসলাম অনুসারে। ইসলাম অনুসারে হয় তারা পুরুষের মতো অথবা তারা নারীর মতো, দুটোর একটা ক্যাটাগরিতে তাদেরকে ফেলা হবে। এমনকি ফিকহ অনুসারে এটাও আসছে যে আলিয়া দেওয়ার কাছে জিজ্ঞেস করা হয়েছে, একটা বাচ্চার একটা পুরুষ না মেয়ে, এটা নিয়ে তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি কথা বলছিলেন সে কিভাবে পেশাব করে এটা দেখো, সে কি পুরুষের মতো পেশাব করে তাহলে সে পুরুষ, যদি সে মেয়েদের মতো পেশাব করে তাহলে সে মেয়ে। তো এই বিষয়টা নিয়ে আমাকে একজন শায়েখ বলছিলেন যে আপনি এটা নিয়ে মেডিকেল পার্সপেক্টিভ থেকে কিছু কথাবার্তা লেখেন। সেখানে আমি কিছু কথা লিখেছিলাম এবং সেখানে আমি বিস্তারিত বিষয়গুলো এখন তো আলোচনার সুযোগ নেই। বাকি এটুকু আমি বলতে পারি যে তৃতীয় লিঙ্গ বলে ইসলামে কোনো লিঙ্গ নাই। তাদেরকে হয় তাদের স্ট্রাকচার দেখে, তাদের জনিপথ বা যৌনাঙ্গের স্ট্রাকচার গুলো দেখে, তাদের পারিপার্শ্বিক বিষয়গুলো দেখে তাদেরকে হয় পুরুষের মতো ট্রিট করা হবে অথবা নারীর মতো ট্রিট করা হবে। এটুকু আপনাকে আমি বলে দিচ্ছি আর কি এই প্রশ্নের উত্তরে আর কি। ঠিক আছে ভাই, তো আমরা, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? বলেন। জি। তো আমরা আজকে একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। যদিও এর মাঝে অনেক রকম প্রশ্ন বা অনেক রকম আলোচনা হয়তো বা করা যেত, আমাদের সময় স্বল্পতার কারণে। সো আমাদের শেষ প্রশ্নটা হবে এটা যে আমাদের আশেপাশে হয়তো এমন অনেক মানুষ আছেন যারা সমকামিতার প্রতি আকর্ষণ অনুভব করেন, সমকামিতায় লিপ্ত আছেন অথবা ফিরে আসতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবে যেহেতু আশেপাশের সমাজ থেকে তারা কোনো একসেপ্টেন্স পাচ্ছেন না, বা আশেপাশের সমাজে যেহেতু তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন রকমের প্রবলেমের শিকার হচ্ছেন, এই জন্য তারা মুখ ফুটে তারা সেটা বলতে পারছে না, তাদের প্রবলেম গুলো তারা শেয়ার করতে পারছে না। সো একজন মুসলিমের জায়গা থেকে, আমরা যারা মুসলিম আছি, আমরা যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করতে চাই, তাদের জায়গা থেকে আমরা এই ধরনের মানুষদেরকে কিভাবে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি এবং কিভাবে তাদেরকে আমাদের জায়গা থেকে তাদের প্রতি মনোভাবটা কেমন হবে, তাদের প্রতি আমাদের ট্রিটমেন্টটা কেমন হবে এবং আমরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি যেন তারা তাদের সমস্যাগুলোকে ক্লিয়ারলি সামনে তুলে ধরতে পারেন এবং আমরা যেন তাদেরকে একটা পথ দেখাতে পারি। এই ব্যাপারে কিছু বললে ভালো হয়। এটার জন্য আসলে এটার জন্য আমাদের কাজ করা দরকার, এটা নিয়ে কাজ হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আমাদের যে লস্ট মডেস্টি ভাইয়েরা এটা নিয়ে কাজ করছেন, আলহামদুলিল্লাহ। ওনারা দেখলাম যে অনেক সময় অনেক ভাইকে আমার কাছে রেফার করছেন যে বিভিন্ন বিষয়ের জন্য। তো আলহামদুলিল্লাহ এরকম আরো আমাদের কমিউনিটি গ্রুপ তৈরি হওয়া উচিত। হ্যাঁ, ওনারা একটা লস্ট মডেস্টি যে গ্রুপটা, আলহামদুলিল্লাহ ভাইয়েরা, আল্লাহ তাআলা ভাইদেরকে জাযায়ে খায়ের দান করুক। আপনারা তাদের সাথে কনসাল্ট করতে পারেন, তারা এই বিষয় নিয়ে বিস্তারিত, তারা এক্সপার্ট আর কি এই বিষয় নিয়ে। তো এখানে কনসাল্ট করতে পারেন যে আমরা কি করবো না করবো, এগুলো নিয়ে কথা বলতে পারেন। এবং সেই সাথে শুধু ওনারা না, এরকম আরো কমিউনিটি, বিভিন্ন গ্রুপ আমাদের মুসলিমদের মধ্যে হওয়া উচিত,
যেখানে আমাদের এই সমস্ত ভাইয়েরা যারা একটা পরীক্ষার মধ্যে আছেন তারা এই কাউন্সিলিং এর জন্য আসতে পারে। হ্যাঁ, এরকম মানে কনভার্সন থেরাপি যেমন বিদেশে এটা আছে, আমাদের ধর্ম হচ্ছে সবচেয়ে বড় থেরাপি, আমাদের ইসলাম হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন, এর চাইতে বড় মোটিভেশন তার দরকার নেই। তো যার কারণে এটা শেয়ার করার মতো একটা জায়গা আমাদের এখন দরকার। এরকম অনেকগুলো গ্রুপ আমাদের হওয়া উচিত আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য। তবে এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা ফিতনার আশঙ্কা আছে, ফিতনার একটা আশঙ্কা আছে। সেদিক থেকে এই বিষয়টাকে সেই রকম কি বলে এটাকে, সেই রকম সতর্কতার সাথে, যেভাবে দেখা যাচ্ছে যে আমাদের পিপি পরে তারা ভাইরাস ডিল করতেছে, হ্যাঁ সতর্কতার সাথে, তো ঠিক এটাকে এভাবে সতর্কতার সাথে জিনিসটাকে ডিল করা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ছোট ছোট কিছু গ্রুপ হলো, 3-4 জন ভাই মিলে, সাথে একজন ওলামা হযরত একজন থাকলেন, তাকে নিয়ে এরকম একটা গ্রুপ হলো, গ্রুপ হয়ে তারা দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করতেছে, তাদেরকে কাউন্সিলিং করতেছেন। এবং কয়েকজন ডাক্তারের কথা আমি লিখেছি এই যে এই বইটার মধ্যে আপনি পাবেন, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ওই যে অভিশপ্ত রংধনু বইটা, এই বইটা আপনারা পড়বেন, এই বইটা আপনারা পড়বেন। এবং এই বইটার মধ্যে অনেক কথা আসছে, এই বইটার মধ্যে আমাদের দিনই আমাদের শরিয়ত কি বলে সেটা আসছে, বিভিন্ন বিষয় এখানে, সমকামিতার যে হিস্ট্রি, সমকামিতার যে বিজনেস, এটা নিয়ে যে ব্যবসা হচ্ছে, এটা যে ব্যবসায়িক কারণে বিষয়গুলোকে প্রমোট করা হচ্ছে, এই বিষয়গুলো আসছে, এখান থেকে উত্তরণের জন্য আপনারা কি কি করতে পারেন সেগুলো আসছে। এটা একটা কমপ্লিট প্যাকেজ আমি মনে করি আর কি। তো এই বইটা আপনারা পড়বেন সবাই ইনশাল্লাহ, এবং পড়ে এখান থেকে আপনারা আপনাদের যে প্ল্যান, এটা এটা আপনারা এখান থেকে নেবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এটা আমরা এই কথা বলার জায়গাগুলো, মানে যেখানে তারা তাদের এই সমস্যাগুলো শেয়ার করতে পারেন, এবং তারা একটা, কারণ এইগুলো যদি তারা যদি শেয়ার করতে আমাদের সাথে না পারেন, আমরা দিনই ভাই, তাহলে আমাদের চেয়ে ভালো পরামর্শ তাদেরকে আর কে দিবে? তখন তারা এমন লোকের সাথে পরামর্শ করবেন যারা তাকে এটা বোঝাবে যে তোমার এটা নর্মাল, তুমি সমকাম ফিল করতেই পারো, যেটা এখন আমাদের আহ, যৌন শিক্ষার নামে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে এগুলো শেখাচ্ছে। হ্যাঁ, যে তুমি এটা একজনের প্রতি কামনা আসা, পুরুষের প্রতি এটা নর্মাল একটা বিষয়। তো তারা এমন একজন লোকের সাথে যদি শেয়ার করেন যে তাদেরকে এটা নর্মাল বলে বোঝাবে, তাহলে সেটা তো আরো খারাপ। যার কারণে এটা আপনারা দিনী ভাইদের সাথে শেয়ার করেন যারা সেরকম নির্ভরযোগ্য আপনার কাছে মনে হয়, বা একজন বয়স্ক আলেম, যিনি ভালো বাস্তবসম্মত পরামর্শ দিতে পারেন, এরকম তাদের সাথে আপনি পরামর্শ করবেন এটা নিয়ে। এটা একটা ওয়াসওয়াসা, আর এটাকে আপনারা অন্য কোনোভাবে নেবেন না। এটা আহ ওয়াসওয়াসা মানুষের মধ্যে আসা, এটা মানুষের ফিতরাত, মানে ফিতরাত বলতে কি, মানুষের এটা আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে মানুষ এরকম যে তার মধ্যে ওয়াসওয়াসা আসবে, এবং এটা নিয়ে আপনি কনসাল্ট করবেন, জিনিসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা নিয়ে আপনি কথা বলেন মানুষের সাথে, যারা আলেম বা যারা দিনী ভাই, তাদের সাথে কথা বলেন, তারা আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিবে। আর আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন যারা এটাকে নর্মাল বলে, তারা শয়তানের সাথে আপনার সম্পর্ক করায় দিবে, শয়তানের মতো আপনাকে অবাধ্যতার দিকে তারা রাস্তা দেখায় দিবে। এই জন্য এটা নিয়ে কথা বললে, যদি আমাদের দিনী ভাইদের সাথে, এটা আমাদেরও এটা, যারা আমরা স্বাভাবিক সেক্সুয়াল ওরিয়েন্টেশন আছি, আমাদের এটা নিয়ে এটা বুঝতে হবে যে যে এই রাস্তাটা আমাদের কি দেখাইতে হবে। হ্যাঁ, এই জন্য আমার সাথে যেন মানুষ এটা নিয়ে কথা বলতে পারে, এরকম পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে কেউ একজন তার অনুভূতি শেয়ার করতে পারেন। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমার মানে বক্তব্য আর কি এই বিষয়ে। আচ্ছা ভাই, আমরা মোটামুটি শেষ প্রান্তে চলে আসলাম। তো শেষ করার আগে হয়তো আমরা আরো অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক ব্যাপারে হয়তো বা ক্লিয়ারলি আলোচনা করা হয়ে ওঠে নাই। তারপরে আমরা একদম ডেফিনেশন থেকে শুরু করে সমকামিতার কারণ, বিশ্ব প্রেক্ষাপট কেমন, বাংলাদেশে এই ব্যাপারটা কেন আলোচনা করা জরুরি এখন, এবং পাশাপাশি এর সমাধানের পথ কি হতে পারে, এবং ইসলামের জায়গা থেকে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে, তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। তো শক্তি ভাই, আমরা শেষ করার আগে আপনার জায়গা থেকে এমন কি কিছু আছে যেটা আপনার মনে হচ্ছে যে এটা না বলে গেলে আসলে মানে কিছুটা অপূর্ণতা থেকে যাবে, আপনার যদি থাকে কিছু এরকম বলার মতো? আর যদি মনে হয় যে না সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে আমরা ইনশাল্লাহ শেষের দিকে যাবো। আচ্ছা আচ্ছা, একটু এক মিনিট একটু দেখি আর কিছু বাকি আছে কিনা। আসলে বাকি তো অনেক জি, কিছু, এটা তো অনেক বড় একটা আলোচনা তো। এটা অনেক বড়। জি জি জি। হুম। তারপরও আজকের মতো যদি চিন্তা করেন যে কিছু একটা যদি কোনো মিস করা তো হয়ে থাকে। এখানে আর বলতে এখানে উম, আচ্ছা। আর মোট কথা এটাই, যেটা যেটা হচ্ছে আমাদের আমাদের খুব টেক কেয়ার করতে হবে, আমাদের সন্তানদের ব্যাপারে খুব টেক কেয়ার করতে হবে, যেটা আজকে একবার আমি ওটা টাচ করেছি অবশ্য, যে জি এখন যেটা হবে সেটা হচ্ছে যে, ঠিক যেরকম দেখেন আজ থেকে 20 বছর আগে ছেলে মেয়ে প্রেম করা এটা যেমন একটা স্বাভাবিক বিষয় ছিল না, বাবা মারা অন্যভাবে নিতেন, এখন যেটা নর্মাল হয়ে গেছে, লিভ টুগেদার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। একটা পর্যায়ে দেখেন আজ থেকে 20-30 বছর পর সমকামিতা নর্মাল হয়ে যাবে। কিন্তু এইখানে দাঁড়ায় আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে হেফাজত করব, এটা খুব একটা ভাইটাল বিষয়, খুবই একটা ভাইটাল বিষয়। তার মধ্যে একটা যেটা, যে আমি হোম স্কুলিং এর কথা বলি, যে বাচ্চারা যেন কম বয়সে এই ধরনের খারাপ একটা অভিজ্ঞতার সম্মুখীন না হয়। এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি। এই বিষয়টা নিয়ে আপনারা একটু দোয়া করবেন যে ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আমরা যেন একটা ফরম্যাট দাঁড় করাতে পারি, যাতে করে যে সমস্ত বাবা মারা সচেতন, তারা যেন বাবা সন্তানদেরকে একটা বয়স পর্যন্ত ঘরেই শিক্ষা দিতে পারেন।
হ্যাঁ, ঘরে একটা বিভিন্ন কন্টেন্ট, এখন তো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা যায়, সেগুলো দেখে দেখে তারা বাচ্চাদেরকে শেখাতে পারবেন। এরকম একটা একটা সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি আমরা। এই জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আরেকটা বিষয় হলো যে সন্তানদেরকে সময় দেন, সবচেয়ে বড় কথা এটা। সন্তানকে সময় দেন, মা নিজের মেয়েকে সময় দেন, বাবা নিজের ছেলেকে সময় দেন, দিয়ে তার মধ্যে পুরুষত্ব তৈরি করেন, তার মধ্যে মা নিজের মেয়ের মধ্যে মানে নারী সুলভ যে বিষয়গুলো, এগুলো এগুলো তৈরি করেন। হ্যাঁ, এটা এটা তৈরি না করলে পরে মানুষ এই যে জেন্ডার যে নিয়ে যে একটা কনফিউশনের মধ্যে ভোগে, এটা শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজের মধ্যে দিয়ে বিষয়গুলো তার মধ্যে ঢুকবে, কিন্তু এটা আপনাকে ঘরে ক্লিয়ার করে দিতে হবে। ঘরে যদি আপনি এটাকে ক্লিয়ার না করেন, সন্তানকে সময় না দেন, বাবাও কাজে মাও কাজে, সন্তানকে টাইম দেওয়ার কেউ নাই, এরকম যদি হয়, তাহলে পরে সামনে খুব খারাপ দিন অপেক্ষা করতেছে আমাদের জন্য, খুব খারাপ দিন অপেক্ষা করতেছে। যেদিন আপনার সন্তান দেখবেন যে আবার ঘরের মধ্যে আপনার নিজের সন্তান সমকামী, তাকে আপনি সমকামী হিসেবে আবিষ্কার করবেন। তো বিষয়গুলো এরকম। এখান থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, সন্তানকে সময় দিতে হবে, এবং সন্তানকে সামনে তার নিজের জেন্ডারটাকে বাবা মাই মানে স্পষ্ট করে দিবে যে তুমি হচ্ছে ছেলে, তুমি ছেলে বেবি, তুমি মেয়ে বেবি, অর্থাৎ তুমি এগুলো করো, ছেলে তুমি এগুলো করো, এই কাজগুলো তোমার। এভাবে করে বাবা মা পরিবারে তার সন্তানকে একটা রাস্তা দেখাই দিবে। নাহলে পরে সামনের দিনগুলো খুব কঠিন, যেভাবে ফেতনা চলে আসতেছে। এই জন্য আর কথা তো খুব বেশি বাড়ানোর কিছু নেই, অনেক সময় ধরে আমরা কথা বলতেছি। তো এখন যে সমস্ত ভাইরা এই ফেতনার মধ্যে আছেন, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া থাকলো আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা তাদেরকে হিম্মত দান করুক এবং তাদেরকে এখান থেকে উঠাই নিয়ে আসুক। আসলে প্রত্যেকের নিজের কষ্টটা তো নিজের, আপনার কষ্টটা আমি বুঝবো না, কিন্তু আপনার কষ্টটা আল্লাহ বুঝবেন। আল্লাহ বুঝবেন। আল্লাহ আর আপনার মাঝখানে কোনো কি বলে এটাকে, কোনো পীর সাহেব নাই, আল্লাহ আর আপনার মাঝখানে কেউ নাই। হ্যাঁ, এমনকি এমনকি এটা ওলামায়ে কেরাম তাফসীর করেন এরকম, যে আল্লাহ এবং বান্দার মাঝখানে স্বয়ং নবীও নাই। এজন্য আপনি আল্লাহর কাছে চান, খেতে কেটে চান, আল্লাহ তাআলা আমাদের কথা শুনতেছেন। আল্লাহ তাআলা এই পরীক্ষায় আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এজন্য কখনোই আশা হারাবেন না, নিরাশ হবেন না। অনেকে আছে যে সমকামিতা সে ছাড়তে পারতেছে না, এই জন্য সে সমকামিতার সে ইসলামকে ছেড়ে দিচ্ছে, যে ইসলাম এরা ইসলামী, সে নাস্তিক হয়ে যাবে, নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং তার নাস্তিকতাকে জাস্টিফাই করার জন্য সে অন্যান্য বিভিন্ন রেফারেন্স কালেক্ট করতেছে ইসলামকে ভুল প্রমাণ করার জন্য। এটা করবেন না, এটা করবেন না। এটা আপনি আপনার যে এই যে যে অস্পস্থতা বা যে গুনাহ, এটা আল্লাহ তাআলা তো চাইলে মানে হিসাব না নিয়ে মাফ করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। কিন্তু সেটার জন্য আপনাকে আপনার চেষ্টা দেখাইতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমি চেষ্টা করছি, আমি এখান থেকে ওঠার জন্য আমি চেষ্টা করছি, এবং চেষ্টাটা ভ্যালিড চেষ্টা আল্লাহকে দেখাইতে হবে। এটা আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। হ্যাঁ, যে আপনি আসলে চেষ্টা করতেছেন কিনা, আপনি আসলে আন্তরিকভাবে তওবা করছেন কিনা, আপনার আসলে এখান থেকে উঠে আসার ইচ্ছা আছে কিনা, এগুলো তো আল্লাহ জানেন, আল্লাহকে তো ফাঁকি দিতে পারবেন না, তাই না? তো যার কারণে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা এবং আল্লাহর উপর ভরসা করেন, আপনি আপনি পারবেন ইনশাআল্লাহ। এটা আপনি অবশ্যই ইনশাআল্লাহ পারবেন। অনেক মানুষ পারতেছে যারা আল্লাহকে চেনে না, আল্লাহকে যারা চেনে না, কাফেররা পারতেছে তাদের এই 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 রোগ থেকে, মানসিক রোগ থেকে উত্তরণ হতে পারতেছে, হয়ে ফেরত এসে তারা সন্তানের বাবা হচ্ছে, তারা আবার স্বাভাবিক জীবনে ফেরত চলে আসতেছে। আপনি কেন পারবেন না? আপনি তো আল্লাহকে চেনেন, আপনি তো আপনার রবকে চেনেন, আপনার রব তো আপনাকে মহাব্বত করেন না, ওই কাফেরকে তো আল্লাহ মহাব্বত করেন না, আপনাকে আল্লাহ মহাব্বত করেন। আপনি কেন পারবেন না বলেন? আপনি কেন দিন ছেড়ে দিবেন? আপনি কেন আল্লাহকেই ছেড়ে দিবেন? আল্লাহকে ছাড়ার জন্য আপনি দলিল খুঁজবেন, প্রমাণ খুঁজবেন না, বরং আপনি তো আল্লাহকে চিনেন, আপনি আল্লাহর দিকে ফেরত আসেন। এটা হচ্ছে আমার শেষ কথা আর কি তাদের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুক এবং ভাইদেরকে এখান থেকে উঠে আসার জন্য তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহ তো শক্তি ভাইয়ের এই আবেগময় শেষ যে বার্তাটা, আমরা আশা করি যারাই শুনছেন তাদের মধ্যে যদি কারো প্রবলেম থাকে বা তাদের পরিচিত কারোর মধ্যে যদি আমার প্রবলেম থাকে, অবশ্যই এই বার্তাটা পৌঁছে দিবেন এবং নিজেরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। এবং আহ আমার নিজের জায়গা থেকে দুটো দুটো জিনিস বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। শাকিল ভাই আছেন? শাকিল ভাই আছেন? শাকিল ভাই আছেন? হ্যাঁ ভাই, আছে 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 আছে। জি, জি। তো যেহেতু শক্তি ভাই শেষ করেছেন, আপনার জায়গা থেকে যদি কিছু এড করার থাকে এটা বললে আমরা ইনশাআল্লাহ শেষ করবো আমার শেষ ২ টা কথা দিয়ে। হ্যাঁ আপনার কিছু ভাই, বলার, আমাকে এখন আর এড করার? সেট করেন আলহামদুলিল্লাহ। একটা সব যা আচ্ছা, বলছেন ওটাই কাফি। হ্যাঁ, ইক্তিফা করে ফেলছে আলহামদুলিল্লাহ। এখন আপনার কিছু থাকলে আপনারা দিক ইক্তিফা করে ইনশাআল্লাহ আমাদের ইস্তেফা। জি, ইনশাআল্লাহ। তো আম শেষে আরো ২ টা ব্যাপার অবশ্যই অবশ্যই আমাদের আলোচনার মধ্যে এই ব্যাপারগুলো উঠে আসছে। তারপরেও শেষ করার আগে বলে নেই যে অবশ্যই আমাদের সন্তানদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যে আম যেকোনো চাচা, মামা, খালু বা এই ধরনের যাদের নিকট আত্মীয়, তাদের মাধ্যমে যে সকল বাচ্চারা ছোটবেলায় বয়ঃসন্ধি হবার আগেই যাদের মধ্যে মানে পেডোফিলিয়ার শিকার হয়ে যাদের মধ্যে এই বিকৃত এই প্র্যাকটিসটা স্বাভাবিক রূপে ডিফল্ট সিস্টেম আকারে চলে আসে, এই ধরনের
অভিজ্ঞতার সম্মুখীন যেন তারা না হয়, অবশ্যই সেই ব্যাপারটা আপনারা আপনাদের সন্তানের ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং তাদের সাথে কারা চলছে, মিশছে, কাদের কাছে আপনারা মানে কাদেরকে আপনারা ভরসা যোগ্য মনে করে দিয়ে দিচ্ছেন তাদের সাথে ঘুমাতে বা চলতে ফিরতে, সেটা অবশ্যই খেয়াল রাখা অনেক বেশি জরুরি আজকের এই যুগে। আর বিশেষ করে ডিজিটাল ডিভাইস যেসব কারণে মানুষের হাতে পর্নোগ্রাফি অ্যাভেইলেবল এবং এই বিকৃতির ব্যাপারগুলো অ্যাভেইলেবল, হয়তোবা সে সমকামী হবে না কিন্তু অন্য কোনো বিকৃতির দিকে চলে যাবে। এই ডিজিটাল ডিভাইসের যে ক্ষতিকর দিক সেগুলো আপনারা নিজেরা উপলব্ধি করবেন এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রে এই ব্যাপারগুলোকে খেয়াল রেখে এগুলো থেকে যত দূরে তাদেরকে রাখা যায়, যতদিন না তাদের মধ্যে ওই রকম বুঝ হয় যে কিভাবে এই ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করে চালাতে হয়, ততদিন পর্যন্ত তাদেরকে এই ব্যাপারগুলো থেকে দূরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সো এই দুটো ব্যাপার সহই আমরা আজকে শেষ করছি। যারাই শুনেছেন সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আম, আশা করি হয়তোবা পরবর্তী কোনো অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে আবার হয়তোবা কথা হবে আপনাদের সাথে, বা আপনারা শুনবেন, মতামত শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।